ভালোবাসে আমার আল্লাহ একটা ঘোড়া দান করেছে, যেটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী ঘোড়া নিয়া ঘুরে রে, এ আমার পুরা ঘরবাসীরা। সুলাইমান নবীরে আমার আল্লাহ এত ভালোবাসি, এত সম্পদ দেয়। সুলাইমান নবী ঘোড়া নিয়ে ঘুরে ঘুরে মানুষকে দান করে, যত মানুষের যত খাবারের দরকার, যার যা প্রয়োজন, সুলাইমান নবী এরকম ভাবে দান করতেই থাকে। যত দান করে আমার আল্লাহ সুলাইমান নবীরে তত দেয়। মানুষকে যখন রিজিক বন্টন কইরা দেয় রে ভাই, আমার আল্লাহ সুলাইমান নবীরে তার চেয়ে ডাবল দান করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আমার আল্লাহ রিজিকের মালিক, দুনিয়ার কোন ব্যক্তি মালিক না রে ভাই। সুলাইমান নবীর আল্লাহ দান করে, আর সুলাইমান নবী মানুষকে দেয়। ভালো করে শুনে নাও, এমন সম্পদ আল্লাহ দিছে গো, এত খাবার তৈরি হয়ে গেছে, এত খাবার আমার আল্লাহ পাঠাইয়া দিছে, এত খেজুর দিছে, এত আমার আল্লাহ তাআলা জব দিয়া দিছে রে ভাই। সুলাইমান নবী এতগুলো খাবার ঘরের ভিতর রাইখা এইবার মানুষকে দান করে তার উপরে ফুরাইনা নদীর কিনারা দিয়ে যাইতে স্যার ভাবতেছে আল্লাহ, এই যে ঘোড়াটা মনে আছে, পাকাওয়ালা ঘোড়া নিয়ে ঘুরতেছে উড়াল দেয় রে বন্ধু। ঘুরা ঘুরা জঙ্গলের ভিতর দিয়ে ঘুরা ঘুরা নদীর কিনারায় তীরের সামনে দাঁড়াইছে। সুলাইমান নবী ডাক দিয়া কয়, আল্লাহ এত সুন্দর করে দুনিয়া তুমি বানাইছো, আসমান বানাইছো, জমিন বানাইছো। আল্লাহ গো, তোমার সৃষ্টি এত সুন্দর, আর এই আসমান জমিনের মধ্যে যতগুলো পশু পাখি দেখা যায়, সবাইকে তুমি আল্লাহ রিজিক দাও, সবাইকে খাবার দাও। আল্লাহ গো, সুলাইমান নবীর আল্লাহ কিন্তু এই পাওয়ারটা দিছিল। ভালো করে শুনে নাও, সুলাইমান নবী পশু পাখির সাথে কথা বলতো, সবার ভাষা শুনতো, সবার ভাষা বুঝতে পারতো। সুলাইমান নবী জিনদের রাজত্ব করতো, বাদশাহী করতো। ভালো করে শুনে নাও, সুলাইমান নবী কয়, আল্লাহ তুমি সবাইরে প্রতিদিন টাইম টু টাইম রিজিক দাও, আমারে তুমি এত সম্পদ দান করছো, আমার মনে চায় আমি গুইরা গুইরা দেখলাম রে আল্লাহ, তুমি যদি অনুমতি দিতা আমি একটা মাস পশু পাখি সহ, মানুষ সহ, জিনজাতি সহ, নদীর মাছ সহ, যত যায় আছে যেইখানে কীট পতঙ্গ সহ সবাইরে আমি আত্মা বইরা একটা মাস খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী কয়, আল্লাহ অনুমতি দাও, যদি অনুমতি দিতা রে আল্লাহ আমি একটা মাস এদেরকে আত্মা বইরা খাওয়াবো। আল্লাহ কয়, সুলাইমান রে, ও সুলাইমান এটা সম্ভব না রে সুলাইমান, তুমি এক মাস খাওয়াইতে পারবা না। সুলাইমান নবী কয়, আল্লাহ এক মাস যদি না পারে তাইলে আমারে তুমি কি করো, 20 দিনের জন্য দাও। বলে তাও পারবা না। বলে 15 দিনের জন্য দাও। বলে তাও পারবা না। সুলাইমান নবী কয়, আল্লাহ 15 দিন যদি না পারি 1 সপ্তাহের জন্য দাও। বলে তাও পারবা না। বলে 1 সপ্তাহ যদি না পারি 3 দিনের জন্য দাও। বলে তাও পারবা না। বলে তাইলে 1 দিনের জন্য দাও। বলে তাও পারবা না। সুলাইমান নবী কয়, আল্লাহ এত সম্পদ দিছাও, একদিন খাওয়াইতে পারবো না, কেমন কথা বললা? আল্লাহ গো, ও মালিক একদিন যদি না পারি রে আল্লাহ আমারে ফিরাইও না, আমি তোমার কাছে আরজি জানাই রে আল্লাহ, একদিন যদি না পারি তাতে সমস্যা নাই, আমি এক বেলা খাওয়াইতে চাই, এক ওয়াক্ত খাওয়াইতে চাই আত্মা বইরা। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয়, যাও যাও যাও, তোমার অনুমতি দেওয়া হইল। কোন কোন কিতাবের ভিতর উল্লেখ করা হয় 41 দিন আগে শুরু করে, কোন কোন রায়াতে আছে 60 দিন, কোন কোন রায়াতে আছে 90 দিন আগে, কোন কোন কিতাবের ভিতর উল্লেখ করা হয় 6 মাস আগ পর্যন্ত খাবার তৈরি করা হয়। সুলাইমান নবী 6 মাস আগ থেকে খাবার রেডি করে রে ভাই। সুলাইমান নবী একজন নয়, দুইজন নয়, হাজার হাজার সৈন্য নিয়োগ দেয়, সবাই রে বইলা দেয় তোমরা আত্মা বইরা খাওয়াইবা। এত খাবার তৈরি করে রে ভাই, ডেক্সি কে ডেক্সি, বড় বড় ডেক্সি, এত খাবার তৈরি করে এবার মাঠকে মাঠে খাবার সাজাইছে। সুলাইমান নবী সৈন্যদেরকে ডাক দিয়া কই, জানোনি এই অনুষ্ঠানের মধ্যে আজকে যতগুলো মানুষ আসবে, যতগুলো পশু পাখি আসবে, যতগুলো কীট পতঙ্গ আসবে, যতগুলো জিন
দিন আসবে, সবাইরে তোমরা আত্মা বইরা খাওয়াইবা, কাউকে যেন কষ্ট না হয়, কারো যেন কম না হয়। যে যেটা চাবে তারে সেটাই দিবা, যে গরু খাইবে তারে মুরগি দিবা, যে যেটা খাবে সেইটাই দিবা। এইবার সবাই বলে নবী গো আপনি চিন্তা করবেন না, এত পরিমাণ খাবার তৈরি করছি, এই খাবার যদি আমরা একদিন নয় 2 দিন নয় 3 দিন যদি খাওয়াই গো নবী, এই খাবার ফুরাবে না। সুলাইমান নবী কয় তাইলে তো আর কোনো সমস্যা নাই। এইবার সুলাইমান নবী ঘোড়া নিয়ে এইবার ঘুরতেছে, সবাইরে ডাকতেছে, যার যার মতো টাইম টু টাইম চলে আসবা, আমার বাড়ি অনুষ্ঠানে তোমরা আত্মা বইরা খাইবা। এই অনুষ্ঠান শুরু হয়া যাইব রে। সুলাইমান নবী নদীর কিনারায় দাঁড়ায়া মাছরে দাওয়াত দিছে। আজকে মাছ পর্যন্ত উঠাই আইছে রে ভাই। সুলাইমান নবীর দাওয়াত খাওয়ার জন্য নদীর একটা মাছ উইটা এইবার রাস্তার মধ্যে দিয়ে হাইটা হাইটা মানুষের ভিড় দিয়া ফাঁক দিয়ে এইবার সুলাইমান নবীর সামনে দাঁড়ায়া কয় নবী গো আপনি দাওয়াত দিছেন না? হ্যাঁ। আগে খাইবেন দেন। সুলাইমান নবী একটা দাওয়াতের সিস্টেম আছে না, নিয়ম কানুন আছে না, বলতেছে যে টাইম তো দিছি, এই টাইম থেকে শুরু হবো, সবাইকে একসাথে বসায়া খাওয়ানো শুরু করবো। কি কয় একদিন দাওয়াত দিছেন, এক বেলার জন্য দাওয়াত দিছেন, আবার এই আপনি নিয়ম শুরু করছেন। আর আমার আল্লাহর কাছে তো আমার সবাই লাগে না, আমাকে আল্লাহর রিজিক পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী এর কথার সাইজ তো ভালো না, এর কথার সাইজ কি? এ বলতেছে আল্লাহর কাছে যাওয়া লাগবে, আল্লাহ টাইম টু টাইম খাওয়ার দেয়, আর আমার কাছে আইসে না দিলেও আবার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলাও দিতে পারে। পাগল আগে জাত কর, পাগল আগে বিদায় কর, ওরে খাওয়ায় ওকে আগে বাই করে দে। বুঝেন নাই? সুলাইমান নবী ডাক দিয়া কয় সৈন্যরা রে আর দেরি করা যাইব না, ওর কথার কিন্তু লক্ষণ ভালো না, ও কিন্তু যেই কোনো মুহূর্তে আমার নামে আবার আল্লাহর কাছে অভিযোগ দিতে পারে। আল্লাহ কব তুমি এতগুলোকে দাওয়াত দিছে, একজনের সাথে এত রাগারাগি করছাও, অতএব আমার নামে যদি বিচার নেওয়া দিতে পারে তাড়াতাড়ি যা, এই মুহূর্তে খাবারের ব্যবস্থা করে ওরে খাওয়ায়া বিদায় করে দে। মাসে কয় নবী গো আমি তো এমনি এমনি খাই, আমার খাওয়ায়া দেয়। সুবহানাল্লাহ কন্যা আমার কি করে? রিজিকের মালিক কে? মনে করেন না যে অন্য কেউ রিজিক দেয়, রিজিকের মালিক আল্লাহ। এই যে এক একজনকে এক একভাবে খায়, বিড়াল খায় একভাবে, গরু খায় আরেকভাবে, কুত্তা খায় আরেকভাবে, সবাইকে খাওয়াই কে? আরেকটু জোরে বলেন কে? এই যে পানির ভিতর দেখেন পানি খাওয়া, ওরা কি খায় দেখেন, তাজা তাজা মাছ ধরে ধরে তাজা তাজা খায়। সুলাইমান নবী কয় আর দেরি করা যাবে না, ওরে খাইবার দে। এইবার যখন খাইতে দেয় কয় কি খাবে, কয় যা দেন মন চাই দেন। সুলাইমান নবী কয় তাহলে ওকে একটা ভালো দিয়ে একটা সুন্দর একটা মুরগি খাওয়ায় বিদায় করে দে। এবার একটা মুরগি আইনা ওর সামনে দিছে, ধরো হাজে করছে রে ভাই, এই মুখ আর বন্ধ করে না, মুরগি ছাইরা দেয় বন্ধ করে না। সৈন্যরা কয় নবী গো এবার কি? মুরগি দিছে, ও চাবানো দেয় না। কয় তাহলে একটা কাজ কর, ও মনে হয় আরো খাবে, একটা গরুর ডেক্সি মেরি দে। তারপরেও হা বন্ধ হয় না। সুলাইমান নবীকে একটা নাড়াটা দে, আড়াটা দেয় কাম হয় না, 2টা দেয়, 3টা দিছে কাম হয় না, 4টা দেয়, 5টা দেয়, 6 ডেক্সি 10 ডেক্সি দেয়, কাম হয় না। সুলাইমান নবী ডাক দিয়ে কয় সৈন্যরা রে আমার আল্লাহ ওরে প্রতিদিন বলে 3 লোকমা করে খাবার দেয়, আর আমি কি ওরে 1 লোকমা দিতে পারবো না? দে কিসের 20 ডেক্সি, কিসের 100 ডেক্সি একবারে দিয়ে দে। এইবারে 100 ডেক্সি দেয়, তারপরে কাম হয় না। এইবার সুলাইমান নবী আগে দিয়া কয় সৈন্যরা রে যত খাবার তৈরি করেছাও অর্ধেক খাবার ওর মুখের ভিতরে ঢাইলা দাও, অর্ধেক দেয় তারপরেও কাম হয় না। সবাই বলে নবী গো অর্ধেক খাবার দিয়ে দিছি তাও তো জবান বন্ধ করে না। এইবার সুলাইমান নবীকে আর দেরি করিস না, যত খাবার তৈরি করেছাস সব খাবার ওর পেটের ভিতরে ডাইলা দে, ওর মুখের ভিতরে ডাইলা দে, তারপরেও দেখে জবান বন্ধ হয় না, হাত বন্ধ করে না। সুলাইমান নবী ডাক দিয়ে কয় যত খাবার তৈরি করছি সব শেষ হয়ে গেছে রে, এখনো তোর হাত বন্ধ করস না। মাছ ডাক দিয়া কয় নবী গো
এক লোকমা খাবার আপনি দিলেন না গো নবী, কেমন দাওয়াত দিলেন আমার বুঝে আসে না। আমার আল্লাহ আমারে প্রতিদিন 3 লোকমা খাবার দেয়, তার এক লোকমাও তো আপনি আমাকে দিলেন না। তাহলে খাওয়ানোর মালিক কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। সুলাইমান নবীর রাজত্ব দান করছে কিরা? আর একটু জোরে কোন। এই জন্য তো আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব দান করে কেরা? আবার রাজত্ব ছিনা নেয় কেরা? আল্লাহ নিজে বলছে রাজত্ব দান করি আমি আল্লাহ, আবার রাজত্ব ছিনা নেই আমি আল্লাহ। যাকে আচ্ছা তাকে সম্মান দেয়, যাকে ইচ্ছা আল্লাহ তাকে বেয়াজ্জতি করে। কথা কোন ঠিক কিনা? এই আয়াতের উপরে কথাটা শেষ করে দেব, ভালো করে শুনে নাও। সুলাইমান নবীর আল্লাহ রাজত্ব দান করছে। সুলাইমান নবী সব সৈন্যদেরকে ডাক দিয়া কয়, আর দেরি করিস না, আমার বিয়ে করতে হইব, উপযুক্ত সময় হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, আর দেরি করা যাইব না। এবার তোমরা সুন্দর একটা মেয়ে তালাশ করবা, সুন্দর একটা মেয়ে তালাশ করবা। শুধু মেয়ে সুন্দর হইব না, 3টা গুণ লাগবে। কয়টা? হ্যাঁ যুবকরা ভালো করে কও, কয়টা? এই তো খুঁজো। আবার জানি তোমরা কালকে আলুটি একটা মিস কল দিবে না তোর। 3টা গুণ লাগবে। বলে কি কি গুণ? 1 নাম্বার গুণ হইল মেয়েটা ধার্মিক হইতে হইব। আল্লাহু আকবার কও। সুলাইমান নবী কয় 3টা গুণ। মেয়ে ধার্মিক হইতে হইব, মেয়েটা আমানতদার হইতে হইব, মেয়েটা আমানতের খেয়ানত যেন না করতে পারে, মেয়েটা সুন্দর হইতে হবে। এইবার সবাই মিলে মেয়ে তালাশ করে, কিন্তু এত সুন্দর ধার্মিক মেয়ে পাওয়া যায় না। রাস্তা দিয়ে হাইটা যায় রে ভাই, সব মানুষগুলো রাস্তা দিয়ে হাইটা যায়। ওই যাওয়ার পথে একটা ছেলে মাছ মারতেছে। ছেলে এইবার ওই মানুষগুলোর কথা শুনতে পায়, একজন আরেকজনের কাছে কয়, আমাদের বাদশাহ, আমাদের নেতা বিয়া করব, 3টা গুণের অধিকারী মেয়ে লাগবে। মেয়ে সুন্দর হইতে হইব, মেয়ে আমানতদার হইতে হইব, মেয়ের বংশ ভালো হইতে হইব। এইবারে ছেলে কথা শোনার পরে বাড়িতে যাইয়া 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে, আর বিবির কাছে কই, বিবি রে, ও বিবি, আমাদের একটা মাত্র মেয়ে আছে রে বিবি। ওরা সেই মেয়ে তালাশ করে, আমার মেয়ের ভিতর সেই গুণ পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জেলে ডাক দিয়ে কই, বিবি রে, আমার মেয়ে সুন্দর আছে, এটাও ঠিক আছে, আমার মেয়ে আমানতের খেয়ানত করে না, এটাও ঠিক আছে, আমার মেয়েটা ধার্মিক, সারাদিন আমার মেয়েটা তাসবিহ তাহলিল পড়ে, আমার মেয়েটা অনেক ধার্মিক, এরকম মেয়েই তো তালাশ করে। কিন্তু বিবি রে, আমি হইলাম জেলে, আর আমার মেয়ে হইল জেলের মেয়ে, বাদশার সাথে তো তারে মানাইব না। কথা কান ঠিক কি না? এই কথা মেয়েটা ঘরের মধ্য থেকে শুনে পালাইছে রে ভাই। বাবার কথা শুই না মেয়েটা মালিকের কাছে একটা দরখাস্ত লাগায় দিছে, আল্লাহ, আমার বাবা কার কথা কয়, কেমন বাদশা, ও মালিক, আমি গরিবের মেয়ে, জেলের মেয়ে, যেই মানুষটা, যেই বাদশা বিয়া করতে চাই ধার্মিক মেয়ে, আল্লাহ আমার কথাটা ভালো লাগছে, আমিও তারও ভালোবাসলাম। এই বইলা মেয়েটা একটা চিঠি লিখতেছে, ভালো করে শুনে নাও। সুন্দর করে একটা চিঠি লেখে সুলাইমান নবীর কাছে চিঠি পাঠাইতেছে, নবী গো, ও বাদশাহ, আপনি ধার্মিক মেয়ে তালাশ করতেছেন, আপনি ধার্মিক একটা সুন্দর মেয়ে তালাশ করতেছেন, সেই মেয়েটা কোনোদিন আমানতের খেয়ানত করে নাই, করবে না, এরকম মেয়ে আপনি তালাশ করেন। আমি কিন্তু সেই রকম মেয়ে,
নবী গো আপনাকে আমার চয়েস হয়ে গেছে, আপনাকে আমি ভালোবাসা ফেলাইছি। এই বইলা চিঠিটা সাইন করে এবার পাঠাইয়া দিছে নবীর দরবারে। আল্লাহু আকবার কোন। নবীর দরবারে যখন চিঠি পাঠানো হয়, সুলাইমান নবীর কাছে চিঠি যায়। চিঠি কি সরাসরি যাবে? মাধ্যম আছে না? সরকারের কাছে যদি একটা চিঠি দেন, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ঘুরতে ঘুরতে তো যাবে, কতক্ষণ ঠিক কিনা? এইবার সব নেতাদের কাছে যাইতেছে। আল্লাহু আকবার কোন। সব নেতারা দেখে সিটি তো ভালোই কালার দেখা যায়, কিন্তু সিটি তো পাঠাইছে জেলের মেয়ে, কতক্ষণ ঠিক কিনা? এইবার সবাই মিলে সিটি ডাক বলে যাও যাও যাও, একে হাতে 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 যাইতে যাইতে সুলাইমান নবীর কাছে সিটি যখন পৌঁছাইছে, সুলাইমান নবী সিটিটা খুইলা ফেলাইছে। আল্লাহু আকবার কোন। সবাই কি সবার ভালো চায়? কেউ কিন্তু আছে শত্রুতা করে, কতক্ষণ ঠিক কিনা? এবার একজন পাশ থেকে এক মন্ত্রী দাঁড়ায় কয়, নবী গো ও বাদশাহ, আপনি কি সিটি খুলছেন? মান সম্মান থাকবে? এটা জেলের মেয়ে সিটি পাঠাইছে আর এইটা আপনি খুলতেছেন। সুলাইমান নবী কইতে, তাহলে তো কথা ঠিকই, আমি একজন বাদশাহ আর জেলের মেয়ে সিটি পাঠাইছে। এবার সিরি হালাইছে। কি করছে? সিরা ফালাইছে। সিটিটা সিরা দিছে ফালাইয়া। এবার সব মানুষজন এই দৃশ্য দেখার পরে মিটিং শেষ করে এবার রাস্তাতে কথা কইতে কইতে যাইতেছে ওই মেয়ের বাড়ির সামনে দিয়া। একজন আরেকজনের বোঝেন না কথা, খবর কিভাবে ছড়ায়। একজন আরেকজনের কাছে কইতেছে, হ্যাঁ একটা মেয়ে সিটি পাঠাইছে বাদশার কাছে, বাদশাহ হে সিটি ছিঁড়ে গেলাইছে, পরেই নেই। মেয়েটা ঘর থেকে শুনে বলেছে, সিটি তার কেউ দেয় না, আমি দিছি, কথা কোন ঠিক কিনা? মেয়েটা এবার ডাক দিয়া কয়, আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। তুমি যাকে বাদশাহী দান করো সেই বাদশাহী হয়, আবার ইচ্ছা করলে সিনে নাও, কতক্ষণ ঠিক কিনা? মেয়েটা কয়, আল্লাহ গো আমারে জেলের মেয়ে বানাইছো তুমি, আর সুলাইমান নবীরে বাদশাও বানাইছো তুমি। ও মালিক, আমি গরিবের মেয়ে, জেলের মেয়ে, সুলাইমান নবীরে পছন্দ করলাম, বিয়া করতে চাইলাম, অথচ আমার সিটিটা সিরা পালাইছে। আল্লাহ আমার মনে চাই সুলাইমান নবীর সাথে যদি আমার বিয়া না হয়, আমারে তুমি মরণ দিও না। এই মেয়েটা কান্দার কয়, আল্লাহ সুলাইমান নবীর আমি চয়েস করলাম, পছন্দ করলাম, অথচ আমার সিটিটা সিরা পালাইছে। আজ যদি গরিবের মেয়ে না হইতাম, আমার সিটি ছিড়ত না। আল্লাহ সুলাইমান নবীরে তুমি গরিব বানায়া দাও, নইলে সুলাইমান নবীর সাথে আমারে বিয়া পড়ায়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই দোয়া কবুল করছে গো, এই দোয়া কবুল কইরা পালাইছে। আল্লাহর নীলা খেলা বোঝা চাই না। এইবার জিনদের মধ্য থেকে দুষ্ট জিন আইসা হাজির হয়ে গেছে। দুষ্ট জিন, সুলাইমান নবী তো জিনদের তাবেদারি করতো, জিনদের বাদশাহী করতো। ভালো করে শুই না নাও, একটা জিন সুলাইমান নবীরে পছন্দ করে না, সুলাইমান নবীর সিংহাসন থেকে নামানোর জন্য সে পিছনে লাগিয়ে গেছে। যেমনে হোক সুলাইমান নবীরে আউট করতে হইব, ওই সিংহাসনে আমি বসবো, এই সিংহাসন আমি বইসা জিনদের মাধ্যমে এইবার রাজদরবার চালাবো। জিনের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। সুলাইমান নবী এই সৈন্যদেরকে নিয়ে সাথে নিয়ে রে ভাই কয়েকজন সৈন্য নিয়ে নদীর কিনারা দিয়া, নদীর মধ্যে দিয়ে জাহাজের মধ্যে দিয়ে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে গোসলের টাইম হয়ে যায়। সুলাইমান নবী কয়, আমি গোসল করবো। দেহ রক্ষীরে ডাক দিয়া কয়, আয় আয় আয়, দেরি করিস না, আমার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আল্লাহ কিন্তু বইলা দিয়েছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে, তোমরা কিন্তু সাবধান থাকবা। কথা কি বুঝতেছেন? সুলাইমান নবী দেহ রক্ষীরে ডাক দিয়া কয়, আমার হাতের আংটি দিলাম, এই আংটিটা তোমার হাতে রাইখে দাও, আমি গোসল করব, তারপরে এসে আবার ব্যবহার করব। এই আংটির ভিতর কি ছিল, পাওয়ার ছিল কি, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার সুলাইমান নবী গোসল খালাই যাই রে, দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ দইরা আইছে রে ভাই। দেহরক্ষীর সামনে দাঁড়ায়া কয়, আমার আংটি দাও।
দেহরক্ষী দেখতেছে নবী তো ঠিকই তো আছে। এইবার দেহরক্ষী আংটিটা দিয়ে দিছে। দুষ্ট জিন আংটি এইবার হাতে লাগাইছে রে ভাই। আংটি যখন হাতে লাগাইছে এইবার ক্ষমতা পায়া গেছে। আংটি হাতে দিয়ে দুষ্ট জিন রাজ দরবারে সিংহাসনে বইছে রে ভাই। সবাই রে ডাক দিয়া কয় শোনো শোনো শোনো, আমার বিরুদ্ধে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে, আমার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র চলতেছে, তোমরা জানো? হ্যাঁ একবার তো বলছেন, আবার বলা লাগবো কে? এই জন্য বলতেছি ভালো করে শুনে নাও। এমন একজন ব্যক্তি আইব যে আইসা বলবো আমি তোমাদের বাদশাহ, এই কথা বইলে কিন্তু আমাকে এখান থেকে নামাইতে চাইবো। অতএব এই কথা যখন বলবে ওরে পিটাইয়া পিটাইয়া রাজ দরবার থেকে বের করে দিবা। কয় ঠিক আছে, আপনি টেনশন করেন না, এই তো আবার কোয়া লাগে। এইবার সিংহাসনে বইছে কে? হ্যাঁ, দুষ্ট জিন। সুলাইমান নবী গোসল শেষ কইরা দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া কয় আমার আংটি দাও। কি কয়? কি আদালতটা কইছে? দেহরক্ষীরে ডাক দেয়া কয় আংটি দাও। দেহরক্ষী কয় কি কয়? আংটি কয়বার? ও ভালো কথা মনে হচ্ছে, আমাদের বাদশা তো কইছেই যে একজন এসে আংটি চাইবো, আমাকে বাদশাই দাবি করবো। এবার আর দৌড়ে নিয়ে আইসো তোমাকে আংটি দেই। বন্ডামি করার জায়গা পাও না। ওই যে দেখো সুলাইমান নবী দেখতে কে ও হেরে কে? দুষ্ট জিন মুসকে মুসকে হাসে। সুলাইমান নবী এইবার জিনের সামনে দাঁড়ায় কয় তুই হেরে কে? তোমার হাতে আংটি কেন? দুষ্ট জিন এবার সবাই ডাক দেখাই, তোর কি কইছিলাম ক্ষমতা চাইবো একজন, পিটা হেনতে হারা দিবি। এবার সবাই মিলে সুলাইমান নবীর পেটন শুরু করে দিছে। এমন ভাবে পিটাই পিটাইয়া রাজ দরবার থেকে বের কইরা দিছে রে ভাই। এইবার যেই জায়গায় পালাইয়া দেয় সুলাইমান নবী ওইখানে বলে আমাকে পিটাইছে, আমি বাদশাহ, ওরা আমারে চেনে না। এই কথা যেখানে বলে সেটি আবার মার শুরু করে। বাচ্চা রয়েছে বসে বাচ্চা। এইবার সুলাইমান নবী কার কাছে মনের কথা বলবে? বলার মতো মানুষ নাই, কথা কোন ঠিক কিনা? যার কাছে বলে সেটি আঘাত করে। সুলাইমান নবীর পিটাইয়া নদীর কিনারাই দিছে রাইকা ফালাইয়া। ওই নদীর কিনার দিয়া ছেলে মাছ মাইরা বাড়িতে যাইতেছে। যাওয়ার সময় দেখে নদীর কিনারে সুন্দর একটা ছেলে দেখা যায়, আর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। এইবার ছেলে যাইয়া ছেলেটারে দইরা বাড়িতে নিয়ে আদর কইরা যত্ন কইরা তাকে সেবা কইরা সুস্থ কইরা তোলে। এইবার সুস্থ করার পরে রে বন্ধু সুলাইমান নবীর ডাক দিয়া বলতেছে বাবা তোমার বাড়ি কই, কি সমাচার, কোনে যাইবা? সুলাইমান নবী চিন্তা করতেছে হেনে আবার কি দেখি কমনে, আবার এরাও পিটাই বলে। হ্যাঁ আমি বলতেছে না, আমি আর কিছু বলতে চাই না, আমি অসুস্থ। এইবার তারা সুন্দর করে সেবা যত্ন করতেই থাকে। এইবার জেলে ডাক দিয়া কয় বাবা রে ও বাবা, তোমার যদি যাবার মতো জায়গা না থাকে আমার সাথে ঘুরে তুমি মাছ মারতে পারো। আল্লাহু আকবার কোন। আমি কি করিব কোথায় যাব কার কাছে দাঁড়াই, আমি কি করিব কোথায় যাব কার কাছে দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি আসময় নিদানের কালে, ও আসময়
নিদানের কালে কারসাই দাঁড়ায় দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সুলাইমান নবী বলে আমি কোথায় যাব, কার কাছে মনের কথা বলবো, কেউই তো বোঝে না। এই মুহূর্তে আমার কথা আমার কাছে গোপন থাক, আমি এখন জীবন বাঁচানোর জন্য হোক মাছ মেরে খাই, তাতে সমস্যা নাই। এইবার সুলাইমান নবী জেলের সাথে যাইয়া মাছ মারা শুরু করে দিছে। আল্লাহু আকবার কম। বাদশাহী দিছিল কে? আবার বাদশাহী কাইরে নিছে কে? আরেকটু জোরে কন। সব কিছুর মালিক কে? বাদশাহ কি জীবনে মাছ মারে? কথা কয় না কে? সম্ভব? এটা খেলা খেলাইতেছে কে? সুলাইমান নবী মাছ মারে রে ভাই। জেলে বলতাছে হায় 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 কি পাইলাম। সুলাইমান নবীর নিয়ে যখন মাছ মারে, অল্প সময় মাছ মারলে মাছ পাওয়া যায়। এই জেলে কয় আমি সারাটা দিন পরিশ্রম করে যেই মাছ পাইতাম, এই ছেলেটারে সাথে নিয়ে আসলে আমি সারা দিনে পরিশ্রম করে যেই মাছ পাই, 1 ঘন্টার মধ্যে আমি সেই মাছ পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছেলেটারে জেলে এত আদর করে এত ভালোবাসা দেয়। জেলে ডাকি দিয়া কই বাবা রে, আমার বাড়িতে কাজ করলে তোমারে খালি খালি লাগবো না। ও বাবা, আমার বাড়িতে যদি থাইকে তুমি মাছ মারো, প্রতি মাসে মাসে তোমাকে আমরা বেতন দেব। বলে কত করে দিবেন? বলে 100 দিরহাম করে তোমাকে বেতন দেব। সুলাইমান নবী কয় বেতন তো দূরের কথা, বেতন যদি না দাও শুধু মাছ মেরে খাইবার দাও, তাতেও কোনো দুঃখ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী নিজে মাছ মারতেছে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 21 দিন পার হয়ে যায়, 40 দিন পার হয়ে যায়। এইভাবে 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে যায়। এইবার এতদিন যখন একটা ছেলে একটা বাড়িতে থাকে রে ভাই, ওই ছেলেটা কেমন মালিক বোঝে কি বোঝে না? কথা কোন বোঝে কি বোঝে না? এইবার ছেলে ডাক দিয়ে তার বিবিরে কয় বিবি রে, ও বিবি, আমাদের বাড়িতে যে ছেলেটা আছে ছেলেটা কেমন? ভালোই তো লাগে, কথাবার্তা আচার ব্যবহার সব ভালোই লাগে। আর বিশেষ করে জানেন এই ছেলেটার দিকে তাকাইলে মায়া লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে ডাক দিয়া কয় বিবি রে, আমি একটা মনের কথা বলবো নি। কও। এই ছেলেটা যেই দিন আমার বাড়িতে ঢুকছে রে বিবি, এই ছেলেটারে নিয়ে যেই দিন আমি মাছ মারতে যাই, ও বিবি, সারা পরিশ্রম করলে আগে আমি যেই মাছ পাইতাম, এই ছেলেটারে সাথে নিলে আমি 1 ঘন্টার ভিতরে সেই মাছ পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া কই স্বামী গো, এত সুন্দর ছেলে পাইলাম, তাইলে এখন কি করা যায়? স্বামী কয় আমারও তো ভালো লাগে না, এত সুন্দর ছেলে হাত ছাড়া করতে চাই না, আমার মেয়েটাকে এই ছেলের সাথে বিয়ে দিলে কেমন হয়? এইভাবে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 5 মাস, 7 মাস পার হয়ে যায়। 1 বছর যখন পার হয়, স্বামী স্ত্রীর ভিতরে মধুর সম্পর্ক। এইবার মধুর আলোচনার মধ্যে স্বামী কয় বিবি রে, আর দেরি করা যাইব না, এই ছেলেটারে প্রস্তাব দিতে চাই। বিবি কয় দেন 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 দেন, ছেলেটারে প্রস্তাব দেন, দেখি কি কয়। এইবার পরের দিন মাছ মারতে যাইয়া ছেলে ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা, আমার বাড়িতে থাইকা থাইকা তুমি মাছ মারতেছো, এত কষ্ট করতেছো, কোনোদিন তো কোথাও যাও না। ও বাবা, তোমারে আমাদের কাছে ভালো লাগছে, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন করবেন? করেন। বলে বাবা আমরা সদস্য কয়জন? দীর্ঘ 1 বছর ধরে সেই বাড়িতে, সে জানে কি জানে না? কথা কন না কে? এই যুবক কথা না বলি বেজার লাগাই দেবো। তোমরা একটা কলেজে একদিন গেলে গইর পারো, ওখানে কয়টা মেয়ে আছে? আর এখানে গইর পারবে না? এইবার ছেলে ডাক দিয়া কয় বাবা
আমি জানতে চাই রে বাবা, আমাদের সদস্য কয়জন, আমাদের পরিবারের মোট সদস্য কয়জন? সুলাইমান নবী ডাক দেয়া কয় 3 জন। আল্লাহু আকবার কোন। জেলে ডাক দিয়া কয় বাবা রে, আমাদের সদস্য 3 জন। তুমি জানলা কেমনে? বলে আমি কি দেখি না? আল্লাহ কি আমার চোখ দেয় নাই? তাহলে বলো কে কে? বলে আপনি আছেন বাড়ির মধ্যে, আপনি থাকেন, আর আপনার বিবি থাকে, আর আমি থাকি। মোট কয়জন হইলো? হ্যাঁ হ্যাঁ। এইবারে জেলে ডাক দিয়া কই বাবা রে, ও বাবা, তুমি হিসাব করলা তোমারে দিয়া 3 জন, কিন্তু আমরা তো 3 জন না, তোমারে দিয়া হইলাম 4 জন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাক দিয়া কয় আমি পাইলাম 3 জন। 1 বছর পার হয়ে গেছে গো, 4 জন সদস্য এটা তো কোনোদিন দেখলাম না, জানলাম না। কারণ কি? বলে আমার একটা মেয়ে আছে রে বাবা, এই মেয়েটা পর্দা করে, এই মেয়েটা আমলদার, এই মেয়েটা আমানতদার। ও বাবা, আমার মেয়ে কারো সামনে যাই না, আমার মেয়েটা পর্দায় থাকে। এইবার সুলাইমান নবী ডাক দিয়া কয় আপনার মেয়ের তো জীবনেও দেখলাম না। বলে দেখতে পারবো না, সে কারো সামনে যাই না। বলে এইবার জেলে ডাক দিয়া কয় বাবা রে, আমার একটা মাত্র এই মেয়েটা কোনোদিনও কারো সামনে যাই না। তুমি 1 বছর ধরে আছো, তুমি তো জীবনে দেখো নাই, আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। সুলাইমান নবী চিন্তা করে বিয়ের বয়স তো ভালোই হয়ে গেছে, বিয়ে তালাশ করবে যাই তো আজকে এতদিন অধবতনে চলে গেছে, আবার এটা যদি হাত ছাড়া করে তাহলে তার কিছুই পাবো না নাকি? সুলাইমান নবী ডাক দিয়া কয় আপনি যেই প্রস্তাব দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি মাইনা নিলাম। আল্লাহু আকবার কম। এইবার জেলের মুখে আসে বুইটা গেছে রে, বাড়িতে যাইয়া কই বিবি রে, ও বিবি, ছেলে তো রাজি হয়ে গেছে। বলে রাজি যদি হয় শুভ কামে দেরি করতে নাই। মই মুরব্বীরা কয় ওটা ঠিক কইছে, আসতে রে নাকি? ও বিয়ে করে না, এই জন্য কইতেছে আওয়াজ দিয়া। বন্ধুরা রে এইবার সুলাইমান নবীর কথা স্বামী স্ত্রী 2 জন মিলে আলোচনা কইরা স্বামী স্ত্রীর মধ্যে হাসি ফুইটা যায়। মেয়েটা ঘরের ভিতর দিকে শুনতে পায়, কিন্তু মেয়েটা প্রতিবাদ করে না। কারণ কি? ভালো করে শুনে নাও। মেয়েটা বলে আমার আব্বা সেইখানে দিবই, আমার বাবা মা, আমি সেইখানেই যাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাপ মা যদি একটা মেয়ে চয়েস করে রে যুবক ভাই, রাজি হয়ে যাইবা, জীবনে সুখ পাইবা। আর বাবা মার কথা যদি না মাইনা আলুটি নিয়ে যদি মোবাইলে কথা বইলা দৌড় দাও, তালাশ করে দেখবে 3 সওয়ালের মা। তারপরে 2 দিন পাইবা সুখ, 3 দিনের মাথায় বাইরে বাড়ি শুরু হইব, শান্তি পাইবা না। মায়ের মনে বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান নবীর বিয়ার দিন তারিখ ঠিক হয় রে ভাই। জেলে ডাকে দিয়া কই বাবা আগামীকাল তোমার বিয়ের অনুষ্ঠান, কিছু টাকা দেয়, মুদ্রা দিয়া কয় যাও বাজার করো, বিয়ের বাজার করো। সুলাইমান নবী যায় লাল শাড়ি কিনতেছে। আল্লাহু আকবার কম। দেরি করা যাইব না, আবার এসে কিন্তু মাছ মারা লাগবে, বুঝেন নাই? এইবার সুলাইমান নবী বিয়ার বাজার কইরা রে ভাই, লাল শাড়ি কিনা বাড়িতে দিয়া মাছ মারতে যায়। এইবার শ্বশুরের সাথে মাছ মারার জন্য যাই। ভালো করে শুনে না, বিয়ে কিন্তু এখনো হয় নাই। শ্বশুরের সাথে মাছ মারতে যাই রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এইবার মাছ মারার জন্য রেডি হয়ে গেছে। এদিকে ওই নদীর উপর দিয়ে একটা জিন উড়াল দিছে। এই জিনটা ছিল ভালো জিন, এই জিনটা ছিল ভালো জিন। এইবার জিনটা উড়াল দিয়া নদীর উপর দিয়ে যাওয়ার সময় দেখে ওটা কি হয়েছে? আরে ও ঘুমাইছে, ঘুমাইছে। আমি গোয়ার কথা কইছি, ও আজ তো কিছুই বোঝে না। সুলাইমান নবী যে মাছ মারতেছে, জিন করতেছে, ওটা কি? ওনাকে তুলে আলাইছে। হ্যাঁ ভালো হয়েছে। আমি ওয়াশ করতেছি, একটা ওরা যেতেছে, আর জিন করতেছে, ওটা কি? এত সুন্দর ছেলে না, এটা কিরা? দেখে আর কেউ না, এইটাই তো সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একদল মানুষ, রাজ দরবারের মানুষগুলো, দেহরক্ষী গুলো এইবার নদীর কিনারা দিয়ে হাইটা যায়। একজন আরেকজনের কাছে কয় আমাদের বাদশাহ আগের মতো নাই। বাদশাহ কি আগের মতো আছে?
একসাথে বলেন আছে। এইবার দেহরক্ষীরা এইবার সৈন্যরা যাইতেছে আর বলতেছে আমাদের বাদশা তো আগের মতো নাই, বাদশা জানি কেমন হয়ে গেছে, চাউলের দাম বেড়ে গেছে, বুঝেন নাই, ময়দার দাম বাইরে গেছে, পেঁয়াজের দাম বাইরে গেছে, ওটার দাম বাইরে গেছে, পোশাকের দাম বাইরে গেছে। এই বাদশা তো নিয়ন্ত্রণ করতে পারে না, আমাদের বাদশা আগের মতো আর ব্যবহার করে না, আগের মতো আর দিন চলে না। কতক্ষণ ঠিক কি না? এই কথা সুলাইমান নবী শুই না পালাইছে, কিন্তু কথা বলতে পারে না। আবার যদি কয়, আবার যদি মার দেয়, কতক্ষণ ঠিক কি না? বিপদ, তাই না? খালি বিপদ না, ডাবল বিপদ শুরু হয়ে গেছে। মনের কথা বলা যায় না। সুলাইমান নবী শুই না শুধু ওদের দিকে তাকায়, আমারে তোরা চিনলি না। সুলাইমান নবী কান্দে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। নতুন নতুন বিয়ের আঞ্জাম চলতেছে, কতক্ষণ ঠিক কিনা? উড়াল দিছে জিন, জিন এইবার থাইমা গেছে রে ভাই। ছায়া দেখি কে রে, মনে যেটা দেখলাম ওটা তো তাহলে আমাদের জাতি ভাই। ও হলে বৈশার হেনে নবী, কারণ কি? তাহলে পেঁয়াজ আছে না নাই? এইবার তিনি চিন্তা করতেছে, এইবার ভালো জিনটা চিন্তা করে, নবী তো আসল তো বাদশা এইটা, কিন্তু বাদশা মাছ মারে কে? বাদশা কেন মাছ মারে? মারাইতেছে কে? জোরে কোন? এইবার ভালো জিনটা চিন্তা করে, প্রকৃত যে বাদশা সে মাছ মারে, তাহলে রাজদরবারে সিংহাসনে বইছে, ওটা তো বুঝা ফেলাইছে, আর দেরি করা যাবে না। এইবার চইলা গেছে রাজদরবারে, যায়া দেখে দুষ্ট জিন এইবার হাতে আংটি দিয়ে এরকম ভাবে বৈশা রাজত্ব পরিচালনা করতেছে। ভালো জিন যা কয়, হেনে গে তুই, হেনে গে কামিয়ে নেইছি তুই, তুই হেনে গে, আমি তো রাজত্ব চালাইতেছি, বুঝোস না? কই তোর চালান যাব না, আংটি দে। পাগল নাকি? আচ্ছা এতদিন ধরে চালাইতেছি, কোনোদিন সমস্যা নেই, তুই এসে বেজাল জানি করিস না, তুই ধর। এইবার দুষ্ট জিনের দিকে তাকাইয়া ভালো জিন কয়, আংটি দিবি নইলে কিন্তু একটা ঘুষি দিব, একবারে নাক মাক ফাড়ালাম। দুষ্ট জিনকে এইবার ভালো জিন তারাইয়া ধরছে রে ভাই। দুষ্ট জিন দৌড় মারছে রে ভাই, উড়াল দিছে, রাজ দরবার থেকে দৌড় দিয়ে বের হয়। অন্য অন্য দেহরক্ষীরা সবাই তাকায় দেখি রে বাচ্চা দৌড় দিয়ে গিয়া, কারণ আছে না নাই? বাদশা না জানি কি হইলো, আসলে বাদশা যে এতদিন পাগল ছিল আজকে প্রমাণ পাওয়া যায়। এই জন্য তো বলি আগের মতো আর বাদশা রাজ্য চালাই না, কতক্ষণ ঠিক কিনা? বাদশা একটা দৌড় মারা দেয়, নদীর কিনারায় যাইয়া নদী পার হইতে হইব। এইবার নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে, দুষ্ট জিন যাইয়া পিছন দিক থেকে একটা থাবা মাইরা দইরা আলাইছে। আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি দিয়ে দে আংটি, তুই খুব বাউন্ডারি করছিস, খুব বাদরামি করছিস, আর দেরি করা যাইবে না, যার আংটি তার কাছে দেওয়া লাগবো। দুষ্ট জিন কয়, আমি যদি না পাই কাউরে পাইতে দিব না। আংটি আমি মনে করছি দিমু, আমি পাবো না, হাগেও দিব না। এই বলে আংটি কইলাম মারছে একটা নদীর ভিতরে ঢেল। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আংটি যখন নদীর ভিতরে পালাইয়া দেয়, ওই নদীর মধ্যে ছিল রে ভাই একটা বড় মাছ। ওর সামনে যখন আংটিটা পইরা যায়, ওই মাছটা মনে করছে না জানি কোনো খাবার আইছে, এই মনে করে খায়া ফালাইছে। মাছ যখন আংটি খাইছে রে ভাই, ওই মাছটা সেই দিকে যায়, নদীর ভিতর যত মাছ ছিল রে বন্ধু, সব মাছের পিছনে পিছনে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কি নীলা খেলা, আংটির ভিতর কি পাওয়ার, কি মজিদা আল্লাহ দান করছে। একটা মাছ খাবার মনে করে খাইছে, এবার নদীর ভিতর যত মাছ ছিল সব মাছ তাকে অনুসরণ করতেছে, সে যেদিকে যায় সব মাছ সেদিকে যায়। জোরে কোন সুবহানাল্লাহ।
বন্ধুরা রে আমার, নদীর মাছে আংটি খাইছে একজন, আর পিছনে পিছনে করে সবজন, সব মাছেরা ঘুরতেছে রে বন্ধু। ওই মাছটাকে শুধু অনুসরণ করে। মাছ চিন্তা করে ব্যাপার কি, এই নদীর ভিতরে এত মাছ, কোনোদিন তো আমার সামনে এরকম ওরা পাগলামি করে নাই, এখন কেন পাগলামি করে? মাছ এরকম ভাবে বাউলি মাইরা মাইরা ঘুরে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। মাছের ডাইনে তাকায় দেখে সব মাছ আমার পিছনে, বামে তাকায় দেখে সব মাছ আমার পিছনে, একটা মাছও তার সামনে যায় না, সব মাছ তারকে অনুসরণ করে। এইবার মাছটা মনের আনন্দে ঘুরতেছে আর ঘুরতেছে। আরে নদীর ভিতরে জাল মালাই সুলাইমান নবী, শ্বশুর এবং মেয়ের জামাই দুইজন মিলে মাছ মারে। ওই জালের মতো বড় মাছটা বন্দি হয়ে গেছে। আল্লাহু আকবার কম। এমন নবিয়া জনবিল সারা জীবন উম্মত বইলা কান্দিল, হায় হায় সারা জীবন উম্মত বইলা কান্দিল। আল্লাহু আকবার কম। সুলাইমান নবী মাছ মারে, ওই জালের মধ্যে যখন বড় মাছটা বন্দি হয়ে যায়, প্রতিদিন বড় মাছ মারে, প্রতিদিন যে মাছগুলো বড় মাছগুলো বন্দি হয়, ওই মাছগুলো তারা কিন্তু খায় না, ওই মাছগুলো বিক্রি করে। ভালো করে শোনো, এই মাছ বিক্রি করে জেলের পরিবার চালানো হয়। এইবার যখন বড় মাছ পাইছে, সুলাইমান নবী একটা হাসি দিছে। কারণটা হইলো আজকে একটা বিয়ের দিন, কথা কোন ঠিক কি না? জেলে ডাক দিয়ে কয়, ও বাবা, এতদিন যত মাছ মারছি রে, আজকের মাছটা ভিন্ন। বলে কেন? বলে এই মাছটার মতো এত বড় মাছ তো আমি কোনোদিন পাই নাই, আবার এই মাছের সাথে এত মাছ এরকম ভাবে ঘুরতেছে, এরকম তো দৃশ্য কোনোদিন দেখি নাই। সুলাইমান নবী ডাক দিয়া কয়, আব্বা গো, ও বাবা, এই মাছটা বিক্রি করতে হইব, তাড়াতাড়ি দেরি করা যাবে না, চলেন যাই বাড়িতে যাব। এইবার জেলে ডাক দিয়া কয়, বাবা, জীবনে ব্যবসা কম করি নাই, জীবনে অনেক ব্যবসা করছি, জীবনে অনেক মাছ বিক্রি করছি, অনেক বড় বড় মাছ বিক্রি করছি। যারা ব্যবসায়ী বিশেষ করে তারা কিন্তু ভালো মাছ খাইতে চায় না, খালি ছোট ছোট মাছ নিয়ে আসে, বড় মাছ, তাই না? এটাই কিন্তু ব্যবসার নিয়ম। এইবার সুলাইমান নবী কয়, আব্বা তাড়াতাড়ি যাই, মাছটা তাহলে বিক্রি করবো। কয়, না না, আজকের মাছ বিক্রি করা যাবে না। ও বাবা, আজকে তোমার বিয়ের অনুষ্ঠান মনে আছে নি? কয়, হ্যাঁ। বলে এই মাছটা দিয়ে আজকে আমরা অনুষ্ঠান করবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবীরা মাছ দিয়ে বাড়িতে পাঠায়। জেলে পিছনে পিছনে যাই রে, সুলাইমান নবী মাছ নিয়ে যায়। এইবার আংটিটা তো মাছের পেটের ভিতরে রয়ে গেছে। আল্লাহু আকবার কম। আংটি কিন্তু সুলাইমান নবীর হাতে যায় নাই, অথচ পরিবর্তনের রূপ দেখা যায়। জেলে ডাক দিয়া কয়, আমি এতদিন যেমন ভাবে দেখিলাম, আজকে ছেলেটার দিকে তাকাইলাম, অন্যরকম দেখা যায়। আল্লাহু আকবার কম। এই মাছ নিয়ে জেলে বাড়ির ভিতরে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি রে, আজকে একটা মাছ পাইছি, বড় মাছ। বলে আপনি তো বড় মাছ বাড়িতে নিয়ে আসেন না, আজকে কি করলেন? বলে আজকে বাড়িতে নিয়ে আইছি। আর দিয়ে কথা কইস না, এই মাছটা আজকে সুন্দর করে রান্না করবা, এই মাছটা রান্না করে আজকে এই মাছ দিয়ে আমরা অনুষ্ঠান করব। আর তারে আর দেরি করা যাবে না, বিয়ের অনুষ্ঠান আগে শুরু করে দেই, বিয়েটা আগে পড়া দেই। এইবার বিয়েটা পড়াইয়া দেওয়া হয় রে ভাই। বিয়েটা পড়ানোর পরে ছেলে ডাক দিয়া কয়, মা গো, মেয়েরে ডাক দিছে, ও মা, আজকে তোমার প্রথম বিয়ের রাত্রি রে মা, আজকের থেকে স্টার্ট করবা, স্বামীর খেদমত করতে হইব। আল্লাহু আকবার কম। দেখেন কি শিক্ষা দিতেছে, কি শিক্ষা দেয়।
আর আমাদের সমাজের ভিতর এই যে ওয়াজ করি, একটু ওয়াজ যদি আবার ভাঙ্গে না বলি, অনেকে কিন্তু বোঝে না। আমাদের সমাজের ভিতর যে সমস্ত মেয়েরা তালাক খায়, দেখবেন অধিকাংশ ওই মেয়ের মায়ের সাথে জড়িত। রাগ করেন না, রাগ করেন না ভাই, রাগের জন্য বলি নাই। যে মেয়ের মা তালাক বেশি, তার মেয়ে তালাক বেশি। কথা বল। বিয়ের পর পর মা মেয়ের টাইট দেয় না, আরো লুজ দেয়, কয় তুই চলবি, জামাই যা করবো তাই শোনা লাগবে নাকি, বেশি কথা বলি তোর বাড়ি থাকাই লাগবে না। মায়ের পাম শুই না মেয়ে তালাক খায়, বাড়িতে এসে দেখে আগের জায়গায় ভালো ছিলাম, পরে এসে নরকে বললাম। কথা বল। বন্ধুরা রে আমার, আমাকে রুমের ভিতর মসজিদের ভিতরে একজন বলছে, হুজুর বাপ মায়ের অনেকে বাদ দেয় না, এরকম লোক আছে না নাই? আরে এমন সুন্দর একটা বউ পাইছে, জনম দুখুনি মা আলাদা হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? যেই মা তোমারে তিলে তিলে বড় করলো, এই মুখটা ছিল ছোট, এই মুখের ভিতর দিয়ে খাবার খাইতে পারতা না, মা শক্ত খাবারগুলো চিবাইয়া নরম করে ভিতরে ঢুকাইয়া দিত, তোমার নাকে তেল মালিশ করে দিল, তোমার মাথায় তেল মালিশ করে দিল, তোমাকে সুন্দর করে গোসল করাইলো, সুন্দর সুন্দর কাপড় পরাইলো, একদিন নয় 2 দিন নয়, তোমার জন্য এত কষ্ট কইরা একটানা 18 বছর 19 বছর 20 বছর 22 বছর পর্যন্ত তোমার মা তোমাকে এত খেদমত করে এত বড় করলো। আজকে তুমি 22 বছরের ভালোবাসা বুইলা গেল 15 দিনকার একটা নতুন বউ পায়া। কথা কোন ঠিক কিনা? মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, এরকম সন্তান আছে না নাই? আরে বাপ মাও যদি মইরা যায় রে ভাই, এই সন্তানগুলো খুশি হয়, কারণ বাপ মা কিন্তু সন্তান মরলে খুশি হয় না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, যেটা বলতেছি এটাই বাস্তব, আমার কথা আপনারা এদিক সেদিক দিবেন না, যেটা বলবো এটাই সত্য। আগেকার সময় বাপ মা মরলে পোলাপান কান্দে পাগল হয়ে যাইতো। কথা বল। বাপ মা মরলে পোলাপান কান্দতে কান্দতে পাগল হয়ে যাইতো, তার মাটি দিতে পারতো না। আর এখন বর্তমান সময় বাপ মা মারা গেলে সন্তান বাপ মারে মাটি দেয়া বাড়ির যা না যায় শ্বাসটালে বসে চা খায় আর গল্প করে। কথা কয় না? আছে না নাই? আবার কিছু বদমাইশ মার্কার সন্তান আছে, এই বইয়ের পামে পইরা ভিন্ন হয়ে যায়, নিজের বাপ মায়ের ভাত দেয় না। কতক্ষণ ঠিক কিনা? আবার এই বাপ মা যখন মারা যায় তখন ভালোবাসা উতলে পড়ে, হ্যাঁ আমার মা বসে হুজুর আমার আব্বার নামে আমার মা এটা খতম করে দিয়েন, 40 দিন পরে গরুর গোশত দিয়ে বাদ দেবনি। হুজুর তো খুব খুশি, বুঝেন নাই? হুজুর খুব খুশি করে গরুর গোশত দিয়ে বাদ দেবো 40 দিন পরে। এইবার হুজুর কয় ঠিক আছে ভাই যান, আপনি কয় খতম চান, একটা না 2 দিবনি যান। হুজুর এর প্রতিবাদ করলো না, হুজুর গরুর গোশতের ভাতের চিন্তা করলো। হুজুর এর প্রতিবাদ করার দরকার ছিল, ভাই তুমি তো দাওয়াত দিতে আসছো, তোমার দাওয়াত নেবো ঠিক আছে, কিন্তু তোমার বাপ মা বাচ্চা থাকতে তাদেরকে ভাত দিছো কিনা সেইটা আগে, বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছো কিনা সেটা আগে জানতে চাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আপনারা সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে গরু জবাই করে উট জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়, আপনারা সত্য কথা বলবেন, এই খাওয়ানোর কোনো লাভ আছে? কোনো লাভ হইব? একসাথে বলেন। বন্ধুরা রে আমার,
এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার জেলে ডাকে দিয়া কই মারে ও মা, আর দেরি করা যাইব না রে মা, আজকে আমি তোমারে বইলা যাই রে মা, এই মুহূর্তে তুমি কি করবা? এই যে নদীর মধ্যে থেকে সবচাইতে ভালো মাছ, সেরা মাছ পাইছি, ও মা এই মাছটাকে তোমার হাতে তুমি রান্না করবা, আজকে তোমার নিজে রান্না করতে হইব, এই মাছটা আজকে তুমি নিজে কাটবা। আল্লাহু আকবার কম। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী কে ডাক দিয়া কই বাবা রে ও বাবা, যাও 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 তুমি রুমের ভিতরে আরাম করবা, আজকে আমার মেয়ে এই মাছ নিজের হাতে কাটবে, নিজের হাতে এই মাছ পরিষ্কার করবে, নিজের হাতে রান্না করবে, এই মাছ নিজের হাতে রান্না কইরা আমার মেয়ে তোমারে খাওয়ায়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবীর মনের ভিতর আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কম। এইবার মেয়েটা মাছি কাটতে গেছে রে, মেয়েটা মাছ যখন কাটা শুরু কইরা দিছে রে ভাই, সেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজে কোনো বরকত নাই। কথা কোন ঠিক কিনা? মেয়েটা একটা বিসমিল্লাহ কইয়া যখন কোব মাইরা দিছে রে, একটা ফ্যাস মাইরা দিছে গো, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। ভালো করে শুইনা নাও। এই মাছটা যখন কাটে রে বন্ধু, মাছের মধ্যে একটা আংটি পাওয়া গেছে। আল্লাহু আকবার কম। আরে কান দিয়া আওয়াজ রোতরে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার মেয়েটা মাছ কাটতে যায়, যখন আংটি পায় আর দেরি করে না, আংটিটা হাতে নিছে রে ভাই। আংটিটা যখন পরিষ্কার করছে, আংটিটা হাতে নেওয়ার পর পরে ডাইনে তাকায় আওয়াজ পায়, বামে তাকায় আওয়াজ পায়, সামনে তাকায় আওয়াজ পায়, পিছনে তাকায় আওয়াজ পায়। মেয়েটা কয় জীবনে কোনোদিন যা হয় না, আজকে সেই দেখি কারণটাকে। মেয়ে ডাকে দিয়া কই মারে ও মা, কই রইলা রে মা, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আসো। মেয়ে যখন একটা ডাক মাইরা দিছে রে, মেয়ের কণ্ঠের আওয়াজ পাইয়া মা আর দেরি করতে পারে না। এইবার মা দৌড়ায় বের হয়ে মেয়ের ডাকে সাড়া দিয়া কই মা গো, তুমি কোনো ভয় পাইছো নি? বলে মা তাকায়া দেখো মা, ডাইনে কি দেখা যায়, বামে কি দেখা যায়, সামনে কি দেখা যায়, পিছনে কি দেখা যায়। মা ডাইনে তাকায়া দেখে পাখিগুলো চারপাশ দিয়ে গুনগুন করে আওয়াজ দেয়। ডাইনের পাখি আওয়াজ দেয়, বামের পাখি আওয়াজ দেয়, পাখি আওয়াজ দেয়, পিছনের পাখি আওয়াজ দেয়। তার মানে সব পাখি আনন্দ করে। আল্লাহু আকবার। সব পাখিগুলো আনন্দ করতেছে। আজকে কি পাখিগুলো এজন্যই আনন্দ করে যে আমাদের মূল বাদশাকে আমরা ফিরে পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মেয়েটা বলে মা গো মা, প্রতিদিন তো তুমি মাছ কাটছো রে মা, এরকম ঘটনা তোমার সাথে ঘটছে নি জানি না, কিন্তু আমি মাছ কাটতে যাই আংটিটা পাইলাম। আল্লাহু আকবার কোন। মা ডাক দেখে দিক দিক দিক, এত সুন্দর আংটি, এত সুন্দর পাথর দেখা যায়, কারণ আছে না নাই? নাকি কষ্ট হইতেছে? তাড়াতাড়ি ছেড়ে দেবো, আরেকটু চলবে তো? আমি এই বছর 2024 সালের 26শে নভেম্বর 2024 সাল, এই বছরে আজকে দেখলাম যে শ্রীবর্দী থানা শেরপুর জেলার
মানুষগুলো আল্লাহর পাগল, কোরআনের পাগল, নবীর পাগল। আমি আজকে বুঝতে পারছি যে সারা রাত পর্যন্ত যে আলোচনা আপনারা এইভাবে থাকতে পারবেন, মানে কল্পনা করতে পারি নাই। তবে মন থেকে আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, আমি মুসাফির, অনেক দূরে থেকে আসছি বাজান, আমি আত্মা বলে দোয়া করে দিয়ে যাব। এইবার মেয়েটা ডাকে দিয়া কই, মা রে ও মা, আংটি কি করব? মা ডাক দিয়া কই, মা রে জীবনে কত মাছ কাটলাম, জীবনে কতদিন সংসার করতে যাই এত কষ্ট করলাম, কোনোদিন তো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার বিয়ের দিনে এরকম ঘটনা ঘটাইছে কে? আর একটু জোরে বলেন কে? কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। সরে সরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে পুরা ঘরের গায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে শেরপুরের জেলায়। নদীরে কুল ভাঙ্গ ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। আচ্ছা, এই যে 44 ইঞ্চি ইনি কি কথা বলছে? পরে আল্লাহ এতগুলো বক্তা আপনারা সেট করছেন, আর বিশেষ করে আমার ভালো লাগছে রাত 4:30 বাজে, রাত বাজে 4:30। ভাই হুজুর তো বলতেছেন গত রাতে এক ফোঁটা ঘুম, এই কয়েকদিনের কোনো ঘুম নাই। গাড়ি নিয়ে রাত্রে রওনা দিয়েছে আপনাদের এই মাহফিলে আসার জন্য। আমার রাস্তায় এই কিশোরগঞ্জ থেকে আসার সময় আমার গাড়ি ফাইসে গেছে, এমন জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে, বেল ছিঁড়ে গেছে, যে জায়গাটায় কোনো মেকার তো দূরের কথা বাড়ি করে না। আবার শুনি যেই চৌকির উপর বইছি, মানে ওইখানে পাশে বাজার ছিল, ওই বাজার একটা চৌকি, মানে বাজার শুধু সকালে লাগে, তো ওই চৌকির উপর বইছি। একজন সেইখানে যা করতে, হুজুর মনে কিছু নেন না, আপনাদের বাড়ি কোনে? কোনো মামু যায়। কোন থেকে আসলেন? কোনো মামু যায় মাহফিল করে আসলাম। আপনি এত ছোট মানুষ এত দূর কীভাবে আসলেন? আপনি চেনে কেমনে? বললাম যে দেখেন আমি তো আর বাস্তবে আমার কেউ দেখে নাই, আমার হসুর বাবু নেই, আমার মুক্ত মুখে নাই, এখানে এরা আমাকে দেখছে একটা মাত্র কারণ, সেটা হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দেখো আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে বললাম এই যে গাড়ির সমস্যা হয়েছে, এখন এই ঢাকা থেকে মেকার আসবে, তারপরে চলে যাওয়া লাগবে। তোকে তা ঠিক আছে, কিন্তু সমস্যা নাই, কিন্তু রাত্রে জানি এখানে থাকেন না। বললাম কে? ওখানকার এক মুরব্বী, হ্যাঁ আবার নাম্বারও রেখে দিচ্ছে, আমরা একটা মাহফিল করামো। তো বলতাম কারণ কি? আপনি যে চৌকিতে বসে রয়েছেন এই চৌকি রাস্তায় দিয়ে ঠেকায়া গত রাত্রে ডাকাইতে হয়েছে। তাহলে কোন আর কি মাথা ঠিক থাকে? হ্যাঁ, আরে গাড়ি কি ঠেলে আনা সম্ভব? আবার গাড়ি বান্ধে নিয়ে আসবো, গাড়িও পাই না। যারে কই টাকার কথা কই যে ভাই কয় টাকা নিবি একটু কয়া, আমার গাড়িটা একটু বান্ধে নিয়ে যা, কথাই নাই, চেনেই না, কোনো কথাই কয় না। তাহলে কি করবো? এই নিজে আবার এই ফোন পরিবারে ঢাকা থেকে মেকার নিয়ে আসলাম, তখনও বাজে মনে হয় 1টার দিকে মেকার আসলো। মেকার আসার পরে গাড়ির খুলে দেখে যে এই কি যেন কয় টাইমিং বেল গেছে, এই টাইমিং বেল ছিঁড়ে গেছে। এই বেলটা আবার ওইখানে তো যেখানে গাড়ি ঘোড়া নাই মানুষজন নেই, ওখানে আবার এই দোকান পাওয়া যাবে সম্ভব, আর এই দোকান থেকে আনা লাগবে, এই বহু দূর যাবে, হ্যাঁ কিশোরগঞ্জ, আর কিশোরগঞ্জ যাবে আবার অন্য গাড়ি যাওয়া লাগবে।
আর ওই মালটা আইনে যদি সেট করে, আর ওই সেট করার পরে যদি আমি আপনাদের মাহফিলে আসতে চাই, তাহলে কি আর সম্ভব? সম্ভব না। তখন ঘড়ির কাটা একটা, হ্যাঁ মাল আনবে যাবো, বললাম ভাই কত সময় লাগবে, আমাকে আগে হিসেব করবে দেন। তো বলতেছে ধরেন মালটা আনতে যাইতে আসতে যদি মাল ঠিক মতো পাই, তাহলে 2 ঘন্টার ভিতরে আমরা মাল আনতে পারবো। তাহলে একটা, তখন প্রায় 1টা পার হয়ে গেছে, তাহলে 2 ঘন্টা, তাহলে 3টা বেজে গেল, 2টা 3টার কাছাকাছি। আবার মালটা যে পাবে, ঘুরবো, আবার ঠিক মতো যাইতে পারবো কিনা, আসতে পারবো কিনা, তাহলে 3টা। আবার লাগাইতে কত সময় লাগবে? লাগাইতে বেশি সময় লাগবে না, কত সময়, 3 ঘন্টা। তাহলে রাত বেজে দেবো 10টা, আর আমাকে স্টেজে তুলে দিব মনে হয় 9টা 9:30। আমি জানি যে আপনারা আমাকে 9টা 9:30-র মধ্যে তুলে দিবেন। গত বছর তো মনে হয় করছিলাম এরকমই। তাই আমি জানি 9:30-র ভিতরে বললাম ভাই তোকার কথা শুনে আমার মাহফিল তো হারাইবে। আমার মাহফিলে যদি আমি কই যে ভাই আমি বিপদে পড়ছি, কই হুজুর কোনো বিপদ নাই, কোনো টিয়া পাইছে বেশি হয়ে গেছে। এই গাড়ি রাইখা আমি আপনাদের মাহফিলে ভাঙ্গে ভাঙ্গে রওনা দিছি। যেখানে 100 টাকার ভাড়া, সেখানে বলছি ভাই আমি আপনাকে 500 টাকা দিতেছি, আমাকে খালি নিয়ে যান, টান মারেন দিই, মানে গাড়ি ব্রেক করেন যাবে না, টান মারেন। একটা লোক তুলবে গেলে হে লোক তুলবে দেরিয়ে করে বললো ভাড়া আমি দেবো, মারেন টান। এরকম ভাবে আসতে আসতে তাও রাস্তা ফুরাই না ভাই। যখন দেখছি ওখান থেকে আমরা অল্প একটু ঢুকে ময়মনসিংহ জেলা পাইছি। যখন ময়মনসিংহ জেলা পাইছি কইছি কাম হয়েছে রে, ময়মনসিংহ জেলা যেহেতু পাইছি, তারপরে তো জামালপুর, তারপরে তো শেরপুর, মানে একটু শান্তি পেয়েছি। এখন ময়মনসিংহ জেলা আর পার করে পারি না। বললাম তাহলে পাওয়ার সে না পাই ভালো আছিল। তো অনেক কষ্ট করে আসছি, আবার আইসে যে দেখছি যে আপনারা এত দেরি করতেছেন, রাত 1টা বাজে যায় আমাকে স্টেজে তোলেন না, তখন আমি মনে মনে ভাবলাম আমার গাড়িটা আনাই ভালো ছিল। তাই আমি আপনাদের এখানে আসার পরে, আপনাদের মসজিদের ভিতর বসার পরে, তখন 2বার ফোন আসে, 3বারের মাথায় আমার গাড়ি ঠিক হয়েছে। তা আলহামদুলিল্লাহ গাড়ি ঠিক হয়ে গেছে। আপনি মনে হয় কথা বললেন আমার সাথে না? আমি বললাম এই মুহূর্তে একা একা আবার আমার ড্রাইভার আসবে, ওখানে অনেকগুলো ক্যামেরা রয়েছে, প্রায় 15-20টা ক্যামেরা। তাহলে এই ক্যামেরাম্যান এই এতগুলো ক্যামেরা যদি নিয়ে আসার, রাস্তার ভিতরে যদি কেউ কয় আসসালামু আলাইকুম, গাড়ির ভিতরে কি আছে দিয়ে যান, তাহলে বিপদ। আর আমি থাকলে হয়তো একটু সার মার পাইতাম যে ভাই আমি একটা হুজুর মানুষ, টিয়া পয়সা নিয়ে যা, কিন্তু ক্যামেরাগুলো দিয়ে যা, এরা তো তাও দিব না। তো বললাম তোর আসার দরকার নেই, সকালবেলা আসিস টাঙ্গালি থেকে, কালকে মাহফিল আবার কুষ্টিয়া। হ্যাঁ গরুর বিচার আছে, মনে আছে আপনার? দেখেন আমার কষ্টের জীবনী, দুঃখের কথা, আজকের মাহফিলের কথা। আপনারা যে এই যে আলোচনা শুনতেছেন, আমি যদি না আসতাম তাহলে কি শুনে পারতেন? সম্ভব ছিল না। যার কারণে দুঃখের কথাগুলো একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জন্য বলি, মানুষ বুঝুক যে আমি এত কষ্টের মধ্য দিয়েও আমি মাহফিল মিস করি না। এই জন্য বলার উদ্দেশ্য, আপনাদের এই আওয়াজ কিন্তু শুধুমাত্র আপনারা না, সারা বিশ্ব থেকে দেখবে। আপনাদের এই একটা আওয়াজের মাধ্যমে শুধু একটা দাওয়াত না, আরো হাজার হাজার দাওয়াত আমার আসে। যাই হোক, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। মনে আছে কি পাইছে? কি পাইছে? আইরে না গেল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। সকিনার কান্দনে গো কান্দে কান্দে জাগত বায়াসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। চিৎকার মিলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার মেয়েটা কয় মারে, ও মা তুমি এতদিন কষ্ট করলা, কোনোদিন তো এরকম ঘটনা ঘটে না, আজকে আমার বেলায় ঘটছে, তাহলে কি করব? মা ডাক দিয়া কয় মা, ও মা এতদিন মাছ কাটলাম, কোনোদিন মাছের ভিতরে আংটি পাইলাম না, আজকে তুমি পাইছাও রে মা, আজকে তোমার বিয়ের দিন, কথা কোন ঠিক কিনা? মারে ও মা, আমরা হইলাম গরিব মানুষ, মারে কোনো কিছুই তো দিতে পারলাম না, আর এত সুন্দর আংটি পাইছাও রে মা, এই আংটি তুমি কুড়ছাও, তুমি পাইছাও, তোমার কাছেই রাইখা দাও। আল্লাহু আকবার। মেয়ে ডাকে দিয়া কয় আব্বা রে, ও বাবা
এত সুন্দর মাছ আনছো রে বাবা, এই মাছের মধ্যে একটা আংটি পাইলাম। বাবা ডাক দিয়া কয়, মারে মাছ যদি কোনো ব্যক্তি কিনে নিয়ে যায়, মাছের ভিতর যা আছে সে মালিক হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আজকে মাছ কাটতে দিছি তোমারে মারে, ও মা, এই মাছের ভিতর যা পাওয়া যাবে সেটার মালিক তুমি হইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ে ডাকে দিয়া কয়, আব্বা গো, ও বাবা, এই মাছের মধ্যে একটা দামি একটা আংটি পাইলাম, আমার জীবনে এত সুন্দর আংটি দেখি নাই। সব চাইতে বড় ঘটনা হইল আব্বা, আংটিটা যখন আমি হাতে নিলাম রে বাবা, তাকায় দেখো আমাদের বাড়ির চারপাশ দিয়া হাজার হাজার পাখিগুলো আওয়াজ দেয়, হাজার হাজার পাখি ডাকাডাকি করে। এইবার বাপটা কয়, মারে এত সুন্দর আংটি দেই দেখে আমার হাতে দাও। এইবার হাতে নিয়ে বলে, মা এত সুন্দর আংটি আমাদের গরিবের হাতে মানাই না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাবার আগে দিয়ে কয়, আমি জেলে মানুষ, কোন সময় আংটিটা হাতে দিয়া যদি আমি নদীর মধ্যে মাছ মারতে যাই পইরা যাইতে পারে। মারে এই আংটি তোমার কাছে রেখে দাও, আমরা গরিব মানুষ, জামাইরে কোনো কিছু দিতে পারলাম না। ও মা, এই আংটিটা তুমি আজকে বাসর রাতে যাইয়া আমার জামাইরে তুমি গিফট করে দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম খেলা ইশকে লাহি সকলে তা জানে না, যারে জানাই সে অন্য কেউই জানে না। কতক্ষণ ঠিক কিনা? এই মেয়েটা মনের মতো করে মাছটা পরিষ্কার কইরা রান্না করছে গো। এই মাছটা রান্না কইরা এবার সবাই আনন্দ কইরা খায়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যাই। এইবার বাসর ঘরে হইব, বাসর ঘরে যাইয়া একটা প্রেমের আলোচনা চলে। কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? তুই কস কি? তুই তো বিয়ে করিস না। কই বই যারা যারা বিয়ে করছে তারা। এইবার না, ওরে শেখার দরকার আছে, এমন আমল শিখে দিব আজকে। হ্যাঁ, ভালো করে শোনো, কাজে লাগবে। বাসর ঘরে যা, কাজে লাগবে। হ্যাঁ, এইবার বাসর ঘরে যাইব, মেয়েটারে মনের মতো করে সাজায়া দিছে রে ভাই। লাল শাড়ি পরছে, আল্লাহু আকবার কোন। লাল শাড়ি পইরা ঘুমটা একটা দিয়া রে ভাই বাসর ঘরে যাই, স্বামী স্ত্রী একই সাথে একই যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার কোন। আমার মালিকের সিজদা দিয়া এইবার স্বামী স্ত্রীর মধ্যে মধুর আলাপ হইব। আলাপটা করবো নাকি? হ্যাঁ, আলাপটা হইব, ভালো করে শুই না নাও রে ভাই। সুলাইমান নবী ডাক দিয়া কয়, ও অতবার দেখা লাগবে না, এ মনে করতেছে ফুরা দিতেছে, দেখতেছে কি কবু আমরা আগে ভুলে নেই বলতেছে। সুলাইমান নবী ডাকে দেয়, বিবি রে ও বিবি, একটা কথা বলতে চাই। আজকে তো আমাদের বাসর ঘর নাকি, ভালোবাসার লেনা দেনা হইব। আজকে কোনো মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলবা। তুমি কি জীবনে কোনোদিন প্রেম করছো? না, প্রেম করে নাই, যেটা না খাবো সাড্ডে করছে, আমি বুঝি। এইবার মেয়েটারে প্রশ্ন করে, তুমি জীবনে কাউরে চয়েস করছো নি, কাউকে ভালোবাসছো নি? জানার দরকার আছে না নাই? এই মেয়েটা ডাক দিয়া কই, স্বামী গো, আমার মনের কথা মনেই থাক, বলার দরকার নাই। সুলাইমান নবী কয়, আমি জানতে চাই তুমি কাউরে ভালোবাসছো নি? মেয়েটা কান্দে আর কয়, স্বামী গো, আমার জীবনে আমি একটা মানুষে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে হে রে সীমা নাই, হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই।
সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সুলাইমান নবী কি করে, তুমি সত্যি সত্যি কাউরে ভালোবাসছিলা? কহে ও মনে করছে ওরে ধমক দিতেছি। কহে আমি ভালোবাসছিলাম। বলে এখন কি হলো? কয় যা আবার তা হয়ে গেছে, এখন আর কামবো না, কতক্ষণ ঠিক কি না, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। মেয়েটা কান্দার কয় স্বামী গো, যা হবার তা হয়ে গেছে, আর পুরনো কথা তুই লালাবো নাই। এইবার বলেন ছেলেরা কি আর সারে? হ্যাঁ এই যে বুঝে বলাইছে, এই ছোটবেলায় যখন ক্লাসে যাইতাম বন্ধু বান্ধব নিয়ে, যদি একটা কাগজে যদি এরকম ধরতাম, সাথের বন্ধুরা কইতো জীবন জাগার বাঁচিয়া থাকি, ওরা ওটা দেখাই লাগবে। ওটার ভিতরে কি আছে, যেটা গোপন করতে চাই ওটা আকর্ষণ বেশি বাজে, কতক্ষণ ঠিক কিনা। এইবারে সুলাইমান নবী কই বিবি রে, ও বিবি এখন যা হবার হয়ে গেছে, তবে আমি জানতে চাই তুমি কারে ভালোবাসছিলা? মেয়েটা ডাক দিয়ে কই স্বামী গো, আমি যারে ভালোবাসছিলাম তারে আমি জীবনেও কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমানের চিন্তা হতে যাক, একটা দিদি তো বাঁচলাম, দেখে তো নাই নাকি? আচ্ছা ভালোবাসা আছে, তারপরে কোন জায়গায় যাই দেখতেছি। আবার সব কথা কিন্তু ফাঁস করেন না, ফাঁস করলে কিন্তু বিপদ। মেয়েরা দেখবেন সুইসে সুইসে সব নিয়ে যায়, অগারের ভিতর সব গোপন থাকেই যায়। ছেলেদের কাছে কয়, মানে প্রথম প্রথম রাত তো বোঝেনি, তো মাথা হ্যাং হওয়া থাকে, কয় আচ্ছা তুমি কি কোনো মেয়েকে ভালোবাসছো? হ্যাঁ। আজকে মিথ্যা কথা বললো না, সত্য কথা বলে দাও, আজকে আমার আর তোমার বাসরের সত্য কথা বলো। ছেলেরা বুক আসা যায়, এই ছেলেরা ভালো করে শোন, ওরা বুক আসে যায়, কয় কি কাহা ওই যে আবুলের মেয়ে আছে না সকিনা, ওর সাথে আমার অনেকদিন সম্পর্ক ছিল। কয় এখন কি হলো? কয় ওটা ওর বিয়ে হয়ে গেছে, এই জন্য ভুলে গেছি, এখন তোমার বিয়ে করছি। তাহলে কি আর ভেজাল আছে? ভেজাল নাই, কিন্তু মেয়েটার ভিতরে ভেজাল ঢুকে গেল। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তুমি কি আবুলের মেয়েরাই দেখতেছো ছবিতে স্বপ্নে? সকালবেলা ঘুম থেকে উঠে গেছে বাজারে, আসতে একটু দেরি হয়েছে, তুমি কি সগিনার সাথে দেখা করতে গেছিলা? বিকেলবেলা ঘুরতে যাবো, কে সগিনার সাথে কথা হয়েছে নি, দেখা করবো? রাত্রে আসতে দেরি হইলে সগিনার সাথে বলে ডেটিং মেরে আসলা। রাইতে শুইতে গেলে মন খারাপ দেখলে সগিনার কথা মনে পড়ছে, জ্বালা, কথা কন ঠিক কিনা বন্ধুরা রে? আর মেয়েটা ডাক দিয়া কই স্বামী গো, স্বামী আমি যারে ভালোবাসছিলাম গো স্বামী, আমি হইলাম জেলের মেয়ে, আমি যারে ভালোবাসছিলাম সে ছিল একজন বাদশাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাক দিয়া কই বিবি রে, ও বিবি তুই কারে ভালোবাসছিলি, কারণটা কি? বলে আমি যারে ভালোবাসছিলাম গো স্বামী সে ছিল একজন বাদশাহ, তার বাবাও ছিল বাদশাহ। সুবহানাল্লাহ কন্যা। সে ছিল একজন নবী, তার বাবাও ছিল নবী, যার নামটা হইল সুলাইমান নবী। ও স্বামী গো, ওই নবীটার কথা শুনছিলাম, ওই নবী 3টা গুণের অধিকারী মেয়ের বিয়া করতে চাইছিল, আমার ভিতর 3টা গুণ ছিল। ও স্বামী আমি তারে ভালোবাসে একটা চিঠি লেখা পাঠাইছিলাম, কিন্তু দুঃখের বিষয় সে আমার চিঠিটা পড়ে নাই, আমার চিঠিটা হাতে পাইয়া আমার চিঠিটা জাগাই সিরা বানাইছে। আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ সুলাইমান নবীর মালিক তুমি, আমার মালিক তুমি, সুলাইমান নবীর বাদশাহী তুমি দান করছো, আর আমারে তুমি
গরিবের ঘরে জন্ম দিছো আল্লাহ গো আজকে আমি গরিবের মেয়ে ছেলের মেয়ে বিদায় আমার চিঠিটা ছিঁড়া ফেলাইছে আল্লাহ সুলাইমান নবীর সাথে যদি আমার বিয়ে না হয় আমারে তুমি মরণ দিও না ও স্বামী গো কিন্তু সুলাইমান নবী তো একজন বাদশাহ তার কাছে তো প্রস্তাব দেওয়া যাবে না আমার বাবাও ভয় পায় আমার মাও ভয় পায় আমার মা বলে তার কাছে যদি আমরা বিয়ের প্রস্তাব দেই না জানি আমাদের বাড়ি তার সৈন্যরা আক্রমণ করতে পারে আমাদের বাড়িটা কিন্তু লন্ডভন্ড করে দিতে পারে অতএব এই কথা বলা যাবে না সব জায়গায় সব কথা চলে না আমার মাও নিষেধ করছে বাবাও নিষেধ করছে যার কারণে আমি সেখানে বিয়ে হয় নাই আজকে আপনারে আমার মা আমার বাবা চয়েস কইরা আপনার সাথে আমার বিয়েটা পড়াইয়া দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার বলেন সুলাইমান নবীর ভিতর আনন্দের ঢেউ বাড়লো নাকি কমলো একসাথে বলেন বাড়লো নাকি কমলো সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিয়া কই বিবি রে ও বিবি আমার আল্লাহ তোমার মনের আশা কবুল করেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মেয়ে চিন্তা কি হয় আমার আশা মনে আমার তো বিয়ে হওয়ার কথা ছিল বাদশার সাথে ওইসে একজন ছেলের সাথে আমার আশা কবুল তার মানে আপনি কষ্ট পাইছেন কষ্ট পাইন না যা হোক হয়ে গেছে এখন আপনার সাথে বিয়ে হয়েছে আমি আপনাকে মাইনে নিচ্ছি সুবহানাল্লাহ এবার আসলটা টান দিছে খুলমু আসলের ভিতরে একটা আংটি আছে আল্লাহু আকবার কোন আরে আসলটা এইবার টানে বিবি যখন আংটি বাড়ি করে রে ভাই সুলাইমান নবী বিবির হাত ধইরা এত মজা পায় কই বিবি রে তোমার শরীরে টাচ করা মাত্র আমার পিছনের কথা সব মনে পড়া গেছে আল্লাহু আকবার কোন কারণ কি মেয়েটার কাছে কি আছে আংটি আছে এই মেয়েটা আংটি খুলিয়া কই স্বামী গো আমরা হইলাম গরিব মানুষ গো স্বামী আমার বাপটা গরিব আমি হইলাম জেলের মেয়ে স্বামী গো স্বামী আমি জীবনে কোনোদিন বেপরদায় বাইরে হই নাই আমি জীবনে কোনোদিন পরপুরুষের সাথে দেখা করি নাই আমি রুমের ভিতরে সবসময় বন্দি থাকতাম আমি এই রুমের ভিতরে সারাক্ষণ আমি আল্লাহর তাসবিহ আদায় করতাম ও স্বামী গো আজকে আমি প্রথম মাছ কাটতে যাই গো এই মাছের ভিতরে একটা আংটি পাইছি রে গো স্বামী এই দামি আংটি এত সুন্দর আংটি আমাদের হাতে মানাইব না আমার বাবা মা বইলা দিছে আজকে বাসর ঘরে গো স্বামী এই আংটিটা আপনার গিফট করব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার মেয়েটা আংটি যখন স্বামীর হাতে দেয় সুলাইমান নবী আংটি পাইয়া রে ভাই বিবির এরকম ভাবে আমি যারা দইরা কই বিবি রে তুমি কারে ভালোবাসছিলা বলে আমি ভালোবাসছিলাম সুলাইমান নবী বাদশারে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এমন সময় দরজার সামনে টুকা পইরা গেছে গো দরজার সামনে কে যেন টুকা দেয় বাসের ঘরে কি বাড়ির কোনো লোক ডিস্টার্ব করে কথা কয় না কেউ ডিস্টার্ব করে সাহস পাবে সম্ভব না সেও ডিস্টার্ব করে না এইবার সুলাইমান নবী কয় দরজার সামনে কে আইলো সুলাইমান নবী টুকার আওয়াজ পাইয়া বুইজা পালাইছে এটা কোনো মানুষের আওয়াজ না এটা জিন জাতি আইছে আল্লাহু আকবার কম আল্লাহ বলছে সূরা আনকাবুত মানুষের নেক আমলের হিসাব বদ আমলের হিসাব হবে কি হবে না সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আর এই দুইটা জাতিরই হিসাব হবে আজকে কি আমরা জিন দেখতে পাই কেউ দেখছেন দেখা যায় জিন আমরা যেমন দেখতে পাই না এমন একটা সময় আসবে আমরা জিনরে দেখবো জিনরা আমাদের দেখবে না স্যার এখন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার
সুলাইমান নবী এইবার বাসর ঘরের দরজাটা খুইলা দিছে রে ভাই। তাকায় দেখে জিনদের সর্দার সহ জিনরা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। জিনরা একে একে সবাই আয়েশা সুলাইমান নবীর সালাম দেয়। সবাই মিলে আয়েশা কয়, হে বাদশা গো, ও বাদশা, আপনি নাই দরবারে, দরবার আগের মতো চলে না, কথা কোন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, সগো জানি আমার ভাইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না এখন, সগো জানি আমার ভাইয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমার চোখে সানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাত প্রায় শেষের দিকে, গভীর রাত হয়ে গেছে, 5টার দিকে। ভালো করে শুই না নাও, আর মাত্র মনে হয় 15 মিনিটের মতো আছে। এই সময়ের মধ্যে যেহেতু ফিনিশিং, অনেকে কিন্তু দেখুন হুজুর হুট করে ফটো দেয়, অমুকের বাড়ি যাওয়া যাবে না, অমুক জনে আসতে পারে না, অমুকের সাথে কথা নেই, মানে এক তো নামাজ আসলো না কে, এই নিয়ে দ্বন্দ্ব। অমুক বাড়ি বিয়া নামাজি, ও বাড়ি খাওয়া যাবে না, ও বাড়িতে যাওয়া যাবে না, আছে না? কিন্তু শুক্রবার দিন যখন হিন্দু বাড়ির থেকে, হিন্দুর দোকান থেকে রসগোল্লা আসে, খুব মিষ্টি লাগে, কথা কয় না কে? গরুর কথা বললাম, রাগ করেন না, গরুর কথা করে না, আসে না নাই? গরুর নামে আল্লাহ একটা সূরা নাজিল করছে। এই গরু নিয়ে একটু চিন্তা করো, ভেজাল সমাজে বাজান যাবে না, একটু চিন্তা করো। আমি কথাগুলো কি বললাম, আমি একটা শান গেলাম, মনে করো না যে শানটা না জানি কি, এইটা নিয়ে ভাইবে দেখো। আমি যদি ইচ্ছা করি একটা শান দিয়ে 3 ঘন্টা ওয়াজ করবো, তা ওয়াজ করবে না। ফতোয়া তো দেওয়া যাবে না, ফতোয়া দিতে একটু চিন্তা করো। এই যে কত রঙের পোশাক পরলাম, কত রঙের পোশাক পরে নামাজে দাঁড়ায়, নামাজ চলে, কথা কোন ঠিক কিনা? হুজুরে যে কালারের পোশাক দিয়ে কি নামাজ হবো? হবো? লাল কাপড় দেবো? তুই জানি বেশি কথা বলিস না, হুট করে ফতুয়া দেশ। হুজুর রেসি আনে পয়সা, তুই ফতুয়া দেখ কয় না। যেই কোনো কালারের কাপড় দিয়ে নামাজ হবে, ধরে কোন সুবহানাল্লাহ। আমি এটা বুঝাইতে চাইছি কি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, আমি ফিতনা বাজাইতে চাই না, এই জন্য বললাম ফিতনা বাজানো যাবে না। এদিক সেদিক কথা না বলে একটু যদি চিন্তা করতে হয়, তুমি একটু কাপড় নিয়ে চিন্তা করো। এত রঙ বেরঙের কাপড় দেখা যায়, সব কাপড় দিয়ে নামাজ হয়, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড়ের কাপড় দিতে হয়? করবেন। এবার আপনারা গাছের দিকে তাকান, আম পাতা জাম পাতাই কত পানি ঝরে, আগদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা নিয়ে একটু চিন্তা করো, এত ফতুয়া না দিয়ে এটা একটু ভাবো, এটা একটু মাসলা খোঁজো। আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়, মানুষ মারা গেলে কোনো পাতা চলে না, বড়ের পাতা দিয়ে পানি গরম করতে হয়। আমার নবী 1400 বছর আগে যেই নিয়ম পালন করছে রে ভাই, এইটা বিজ্ঞানীরা চেষ্টা করলো, বিজ্ঞানীরা রিসার্চ করলো, বিজ্ঞানীরা গভীর চিন্তা করলো। কারণ কি, এত আমের পাতা জামের পাতা কত পাতা দেখা যায়, কোনো পাতা দিয়ে পানি গরম করা হয় না, বরের পাতা দিয়ে কেন গরম করা হয়? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে যত পাতায় আছে রে, বরের পাতার মতো এত উপকারী মৃত ব্যক্তির জন্য আর নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কেমন বিজ্ঞান ছিল, কেমন দার্শনিক। বন্ধুরা রে আমার, সুলাইমান নবী ঘরের দরজা খুইলা দেখে জিন জাতি দাঁড়াইয়া গেছে রে ভাই। সব জিনেরা নবীরে সালাম দিয়া কয়, এই নবী গো, এতটা দিন পার হয়ে যাই গো নবী, আমাদের মনের দুঃখ আপনার কাছে বলতে পারি নাই। নবী গো নবী,
এতটা দিন পার হয়ে গেছে, আপনারে আমরা রাজদরবারে পাই নাই। নবী গো, আজকে পাইছি, আপনার কারণে রাজদরবারটা কিন্তু অবহেলিত হয়ে গেছে। আপনি নাই, রাজদরবার আগের মতো আর চলে না। কতক্ষণ ঠিক কিনা? সুলাইমান নবী কয়, ও জিন জাতি, আর দেরি কইরো না, আমিও বের হব। আমার বিবিটারে এই জেলের দরবারে রাখবো না, আমার বিবিটারে রাজ দরবারে নিয়ে যাব। আল্লাহু আকবার কোন। রাজ দরবারের দিকে নবী বেড়াইছে একা, দরবারে ঢুকবে দুইজন রে ভাই। লম্বা একটা ঘটনা, সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি সাইরা দিয়া যাই। বাড়ির থেকে যখন সুলাইমান নবী জিন জাতির সাথে কথা বইলা বিদায় করে, শ্বশুর মশাই এইবার ঘর থেকে, শাশুড়ি মশাই এইবার ঘর থেকে আওয়াজ পায়, নবী আমার কে, জামাই আমার কার সাথে কথা কই, গভীর রাত্রে না জানি কি হইল। এইবারে জেলে ঘরের সামনে দাঁড়ায়া গেছে গো, জেলে যাইয়া দেখে রে সুলাইমান নবী এখনো দরজার সামনে দাঁড়ায়া। আল্লাহু আকবার কও। জেলে ডাক দিয়া কই, বাবা, ও বাবা, কি হইছে রে বাবা? এমন সময় একটা বাস পাখি চইলা আইছে, ওই পাখিরে দেইখা আর একটা পাখি আইসা এইবার জেলের মাথার উপরে একজন দাঁড়ায়া যায়, এইবার ডান কাঁধে একজন দাঁড়ায়া যায়, বাম কাঁধে আর একজন দাঁড়ায়া যায়। জেলে ডাক দিয়া কই, জামাই বাবা রে, ও বাবা, জীবনে তো এমন কোনোদিন ঘটনা ঘটে নাই, জীবনে তো এরকম কোনোদিন দেখি নাই, আমার মাথার উপরে কোনোদিন পাখি বসে নাই, আজকে গভীর রাত্রে আমার মাথার উপরে পাখি বসলো, কারণটা কি? কয়, আব্বা আপনি চিন্তা করবেন না, কোনো ভয় নাই, এই পাখির সাথে আমি কথা বলতে চাই। আল্লাহু আকবার কোন। জেলে কই আবার কি? হ্যাঁ, পাখির সাথে কথা কইব? জেলে ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি রে, আয় আয় রে বিবি আয়, বাড়ির ভিতরে কি ঘটনা গইটা যাই রে বিবি আয়, দেখবি নি আয়, আজকে আমার জামাই বাবাজি কি খেলা লাগাইয়া দিছে, তাড়াতাড়ি আয়। এইবার শাশুড়িও দাঁড়াইয়া যায়, এইবার পাখিগুলো সুলাইমান নবীর কাছে কান্দে আর কয়, নবী গো, আমাদের ভিতরে যদি কোনো সমস্যা হয় গো নবী, আমরা আপনার কাছে বিচার নিয়ে যাই, আপনি বিচার করেন। কথা কোন ঠিক কিনা? আপনার এখন জিন দাঁড়ায় বলে, নবী গো, আপনি তো আমার ডিউটি দিতে পারাইছেন, কিন্তু আমি তো পারি না। বলে কারণ কি? করে ধরতেও পারি না, শুইতেও পারি না। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী কই, কেন পারো না? বল, নবী গো, ওর গায়ে আমি টাচ করতে পারি না। বলে কারণ কি? বলে তাও তো বুঝি না। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী সৈন্যদেরকে ডাকে দিয়া কয়, যা যা যা, ওই গাছে যেই চোর ওঠে রে, ওই চোর রে আমি নবী দেখতে চাই। আল্লাহু আকবার কোন। লম্বা ঘটনা, লম্বা ঘটনা, আসলে এভাবে তো বইলা শেষ করতে পারবো না। আবার ওই যে পোলাপান ধরে রাখছে গরুর কথা, আবার না নামা দিলে আমার গাড়ি আটকে গুনে। বন্ধুরা রে আমার, গরুর মালিক দেখছো, পরে আমাকে ভাড়াটা নামাই দিব, তাহলে কোন দিকে যাবো ভাই? যে কোনো একটা নামা দেই, যেহেতু টাইম হয়ে গেছে নাকি? বল, শর্ট করে দিন, খালি শর্ট করে দিন। এই শর্ট করতে করতে, শর্ট করতে করতে আর এমন শর্ট হয়ে গেছে, জোয়ান নামাজ আর পুরো পরে না। এক মেয়ে সালাম ফিরে ইমাম সাহেব মুসল্লি পিছন থেকে হারা যায়, অনেক শর্ট আছে না? নাই, খালি শর্ট। তারাবি নামাজে গেছি, ফোনেও শর্ট, যেখানে যাবেন সেখানেই শর্ট। আর হুজুর মনে ধরেন, ঠিক আছে আপনার তো কোনো কাজ নাই, ফোনেও শর্ট করে। বন্ধুরা রে আমার, এইবার চোরকে হাজির করতে চায়
সৈন্যদেরকে পাঠাইয়া দেয়, তাড়াতাড়ি যা চোরের সন্ধান নিবা। এইবার চোরের সন্ধান নেওয়ার জন্য সৈন্যরা এবার গাছের চারপাশ দিয়ে অপেক্ষা করে, আর মানুষ পাওয়া যায় না। সময় হলে মানুষ ঠিকই পাওয়া যাবে। এইবার যে টাইমে সে ডিম চুরি করে, ওই টাইম যখন শুরু হয়ে যায়, চোর হাসতে 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 আইসে রে ভাই। এইবার চোর যখন গাছে উঠবে, আজকে কি আর সম্ভব? আজকে আর সম্ভব না। লম্বা একটা ঘটনা ভাই। এইবার সৈন্যরা চারপাশ দিয়ে আইসা চোরের হাত ধরে পালাইছে সোনার চান। খুব খাইছে আইসো, কি হয়েছে? চলো আরো খাইবে না ডিম, আত্মা করে খাও, নবীর দরবারে লও। আনসর কান্দার কয় আমারে নিও না, সুলাইমান নবী তো বিচার করবো না, কি করবো না তার না ঠিক, আমারে নেওয়ার দরকার নাই। কয় না, তোমার সবাই লিখবো। হুকুম দিছে সুলাইমান নবী, বাদশার হুকুম মানতেই হবে। কথা কোন ঠিক কিনা? এইবার যখন সৈন্যরা নিতে চাই রে ভাই, চোর যাইতে চাই না, এই খবর দেওয়া হয় সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবী কয় দেরি করা যাবে না, প্রয়োজনের হাতে হাত করা পড়াইবা, পায়ে পা করা পড়াইয়া তারপরে আমার দরবারে ওরে আনতে হবে। ওরা আমি দেখতে চাই জিন জাতি কেন ওরে মারতে পারলো না। আল্লাহু আকবার কোন। এইবার চোরকে যখন হাতে হাত করা পড়াইয়া সুলাইমান নবীর রাজ দরবারে হাজির করা হয়, নবী ডাক দিয়া কয় তুমি কিভাবে চুরি করো যে তোমার জিন জাতি টাচ করতে পারলো না, কারণ কি? চোর ডাক দিয়া কয় নবী গো, আমার ভুল হয়ে গেছে, আজকে মাফ করে দেন, তওবা করলাম, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন চুরি করব না। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। তওবাকারীকে ভালোবাসে কে? আল্লাহ। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। আবার আপনার গুনাহ থাকতেই পারে। মা বোনেরা অনেক ওয়াজ শুনছেন, কথাটা ভালো করে শুনে নেন। জীবনে গুনাহ করছেন, এই যুবক জীবনে গুনাহ করছো, মনে করছো আমি জিরো হয়ে গেছি, না, এবার হিরো হওয়ার একটা সুযোগ আছে। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। খাঁটি দিলে যদি তওবা করতে পারো, আজকে আমরা তওবা করব একসাথে, রাজি আছেন সবাই? খাঁটি দিলে যদি তওবা করতে পারো, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর, শুধু মাপ না, যে পরিমাণ গুনাহ করছিলেন ওই গুনাহকে আল্লাহ আবার নেকিতে পরিপূর্ণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার গুনাহ করলে লাভ আছে না লস আছে? এখন যারা পিছনে যত গুনাহ করছেন তারা এখন খুশি, কথা বলেন ঠিক কিনা? মানে এখন যে পরিমাণ গুনাহ করছেন, তওবা করার পরে আপনি যদি আমল শুরু করে দেন, সব গুনাহকে আল্লাহ নেকি বানায় দিব। আল্লাহ বানাইতে পারে কি পারে না? জোরে কোন। তবে এই তওবা না, এই তওবা সেই তওবা না যে এখন তওবা করলাম, তওবা করে ফজরের নামাজ পড়ে টুপিটা মাথায় দিয়া হাজী সাহেব এবার যায় চাষটালে বসে কয় কি আছে এটা জাকা নাকা গান চালা। ফজরের নামাজটা পড়ে মাথার টুপিটা ফালাই নাই, কোদাল একটা কান দিয়ে যায় খেতের আল সাইড পর যায় আজান হইতেছে। ওখানে কথা বলতে না, হ্যাঁ আজান পড়ে। আচ্ছা ভাই, কেউ কথা বলি, আপনাদের কি কষ্ট হইতেছে? বাইরের সাউন্ড সিস্টেমের লোককে বন্ধ করে দাও, বাইরের সাউন্ড বন্ধ করে দেন, মাইক বন্ধ করে দেন। এবার ঠিক আছে না? আন্দোলন বন্ধ করলাম আগে। আচ্ছা এবার আমি কথা বলি। আমি মুসাফির মানুষ, আপনারা সত্য কথা বলবেন। আমি আসলে এরকম সাইডে মাইক বন্ধ, আমি এরকম ভাবে সারা রাত ব্যাপী আলোচনা, আমি কয়েকটা প্রোগ্রাম করি। একটা আছে দিনাজপুর, রংপুরের ওদিকে, আর এদিকে আছে সিলেট, তার ভিতর আপনারা পড়ছেন আলহামদুলিল্লাহ। তা আমি যে দীর্ঘ সময় আমাকে তুলে দিয়েছিলাম মনে হয় 2টার দিকে, না 2:20, দেখেন 2:20 তুলে দিয়েছেন, 5টা কিন্তু পার হয়ে গেছে। 2:20 তুলে দিয়েছেন, 5:20 মাইক বন্ধ করে দিয়েছেন, 5টা পার হয়ে গেছে। আমি কি বলছি? ইনুটাই আছে,
আমি কি বলছি যে আমি ওয়াজ করবো না? হ্যাঁ, সমস্যা নেই, আজান হোক, মাইক বন্ধ ভাই। চিল্লাচিল্লি করে কে? মাইক তো বন্ধ করে দিছে। আমাদের মসজিদে, এই মসজিদে যখন আওয়াজ আসে তখন সবাই ক্লিয়ার ভাবে শুনতে পারবো, তখন আজানের জবাব দেবো। আর ওই আওয়াজটা আমি পাচ্ছি না, তো মানে আমি যেহেতু পাচ্ছি না, অনেকেই পাবে না। তো যাই হোক, আপনারা যতটুকু সময় আলোচনা শুনছেন, আপনাদের কি কষ্ট হয়েছে? সত্য কথা বলেন, আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলছি? আর যদি কষ্ট পেয়ে থাকেন ভাই, আমি রাত বেরাতে অনেক রাত্রে চলাচল করি, শুধু গাড়িতে গাড়িতে, গোসল নাই, ঠিক মতো খাওয়া নাই, বোঝেনি তো, অনেক কষ্টে, ছোট্ট মানুষ। তো যদি কেউ কষ্ট পায় থাকেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন, ক্ষমার দৃষ্টিতে আমাকে ক্ষমা করে দিবেন। কারণ আমি জানি না ভাই কোন সময় আমার এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, মানে এত চাপ মাহফিলের। আর আমি যে আলোচনা করি, আমি বলি না অমুক হুজুরের এটা হলো, অমুক হুজুরের এটা হলো, অমুক হুজুর এটা করলো, শুনছেন? আমি কোনো জায়গায় এরকম আলোচনা করি না, কারণ আমার কারো বিরুদ্ধে বলার আমার টাইম নাই ভাই। আমি নবীর সম্মান নিয়ে আমি কথা বলি, নবীর সম্মান নিয়েই কথা শেষ করি। আমার কারো বিরুদ্ধে, আমার বিরুদ্ধে হাজার মানুষ বলতে পারে, কিন্তু আমি কারো বিরুদ্ধে বলবো এরকম সময়ই আমার নাই। যাও, আমি যতটুকু সময় কথা বলেছি, যদি আপনারা কি কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। গত বছর এখানে মাহফিল করে গেছি, এবছরে করলাম। যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, আবার যদি কোনো মাহফিলে ডেট পড়ে, যা আশেপাশে হোক, যেখানেই হোক, আপনারা সেখানে থাকবেন। আমি গুনাহগার, সেখানে আপনাদেরকে নিয়ে যদি আপনাদের দেখতে পারি, ভালো লাগে। কারণ অনেক জায়গায় অনেক ভক্ত, শুধু বাংলাদেশ নয়, আমি অন্য রাষ্ট্রেও আমার অনেক ভক্ত। তা আমি চাই, আল্লাহর কাছে বলি যে আল্লাহ, এদের কাছে এই যে আমার যে একটা সম্পর্ক হলো, অনেক বক্তা কিন্তু মানুষ ধরে রাখতে পারে না। আর আপনারা এই ঘুম বাদ দেয়, আমি নিজেই তো, আপনারা আওয়াজ না দিলে ঘুমায় যেতাম। তো আপনারা এই যে সময় দিলেন, আমি মনে করি আপনাদের সাথে আল্লাহ তাআলা আমাদের একটা ভালো সম্পর্ক করে দিক, আখিরাতের ময়দানে যেন বক্তা শ্রোতার সম্পর্ক মিলে যায়। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর এই মাদ্রাসাটা পোড়াঘর মদিনাতুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ছাত্রদের প্রতি আপনারা নজর দিবেন, তাদেরকে আপনারা ভালোবাসবেন, তলবে ইলমদেরকে ভালোবাসবেন। আমরা ছোটবেলায় দেখতাম, মানে এমনও মানুষ ছিল যে এমনও জায়গায় যে ওষুধ কিনতে যাইতাম, বলতো আমার ছাত্রদেরকে যে তুমি ওষুধ কিনতে এসে একটা কোরআনের আয়াত পড়ো বা একটা সূরা পড়ো, আমি তোমাকে ওষুধ দিয়ে দেবো। ওষুধ ফ্রি দিয়ে দিত, এত মজা লাগতো। আছে কোরআনের পাগল, কিন্তু এরকম অনেক আছে। তা আপনারা মাদ্রাসার হুজুরদের প্রতি নজর রাখবেন, ছাত্রদের প্রতি নজর রাখবেন। আপনাদের টাকায়, আপনাদের দানে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় একটা মাদ্রাসা বড় হয়, একটা মাদ্রাসা থেকে হাফেজ তৈরি হয়, আলেম তৈরি হয়। তা আপনারা আর কিছু হোক বা না হোক, একটা মাদ্রাসার খেদমত করে, একটা আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে আল্লাহর কাছে যেন পরিচয় দিতে পারেন। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন।